আর আমরা গতদিন যতটুকু করছিলাম সেটা হলো এই দেখেন প্রায় কিন্তু সেম মানে সেম বলতে মানে হুবহু প্রায় আমরা যতটুকু পারি চেষ্টা করছি যে সেম করার, ফন্ট বা অন্য কিছু সেম না থাকার কারণে আর কি নাই। আর আমরা এই পার্টটা জাস্ট হলো গতদিন ডিজাইন করে রাখছিলাম, মানে স্ট্রাকচার করছিলাম, ডিজাইন করি নাই। আজকে আমরা ফুল ডিজাইনটা দেখব, আর রাইট সাইডে যা কিছু আছে সেটাও আজকে ইনশাল্লাহ শেষ করব। তো আমাদের কোন অংশটা করতে চাচ্ছি আমরা, এই যে এই অংশটা, এটা হলো একটা ব্লগের একটা পোস্ট, এটা হলো একটা পোস্টের একটা কী থাকে, টাইটেল থাকে, তার একটা ডেসক্রিপশন থাকে, যে টাইটেল ডেসক্রিপশন থাকে, তারপর কি বলা ওই পোস্টটা কবে দিছে তার জন্য একটা ডেট থাকে, একটা ইমেজ থাকে। এটা হলো সেই আর কি মানে লং ডেসক্রিপশন, যেটা এটা মানে যেভাবে আছে ওভাবেই আমরা আর কি করব। আর এখানে এই পোস্টে কেউ লাইক দিতে পারে, লাইক ডিসলাইক, এখানে ডিসলাইকের অপশান নাই, শুধু লাইকের অপশান আছে। তো এটা একটা অপশান, এখানে রিপ্লাইজ করার অপশান আছে। এই যে এটা যখন ক্লিক করতেছি তখন এইটা আর কি শো করতেছে, যখন এখানে ক্লিক করতেছি তখন এটা আবার হাইড হয়ে যাচ্ছে, মানে কমেন্ট সেকশনটা শো হাইডের অপশান আছে। কিন্তু এইটা তো আমরা এখন করতে পারবো না, বলতে হ্যাঁ করতে পারবো না, কারণ হলো আমাদের তো আমরা তো এখনও জাভা স্ক্রিপ্ট শিখি নাই, এটা কিন্তু জাভা স্ক্রিপ্ট দিয়ে হচ্ছে মূলত। যখন এইখানে ক্লিক করতেছি তখন এই ডোমটারে ধরে এইটারে হাইড করে দিচ্ছে ক্লাসের মাধ্যমে, দেখা যাচ্ছে ডিসপ্লে নান করে দিচ্ছে অথবা ডিসপ্লে হিডেন করে দিচ্ছে, মানে ভিজিবিলিটি হিডেন করে দিচ্ছে। তো এটা আমরা জাভা স্ক্রিপ্ট শিখবো, তখন এগুলো সব আমরা ফাংশনালি শিখবো। এই সাইটের উপরই আমরা বলছি যে ডাইনামিক যা করব, আমরা যদি ব্যাকইন্ড পর্যন্ত সবাই থাকে বা আমি করাই, তাহলে এই সাইটটায় আমরা ব্যাকইন্ডে নিয়ে কীভাবে ব্যাকইন্ড থেকে ডাটা এনে এখানে শো করাতে হয়, মানে এই সাইটটা আমরা দেখব। ইভেন যদি রিয়াক্টও আমরা শিখি বা যদি করি, তো এই সাইটটার HTML থেকে কীভাবে রিয়াক্ট করা যায় সেটাও আমরা মোটামুটি এই সাইটের উপরই সব কিছু শেখার চেষ্টা করব। আর যদি অন্য কোনো ভালো টেমপ্লেট আমরা পাই বা ভালো করতে পারি, তো দেখা যাচ্ছে সেগুলো শিখতে পারি, কোনো ব্যাপার না। একটা ভালো করে শিখলে আশা করি সবাই পারবেন। তো আমরা এখন এইটা ডিজাইন করব। তো এর এখানে কি করা আছে, আমাদের টাইটেল, হেডিং, টাইটেল ডেসক্রিপশন, তারিখ, ছবি সবই আছে। আমি প্রথমে কি করব, এই ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করে দেই, কারণ এই কালারটা লাগবে না। আর গতদিন আমি কিন্তু ম্যাক্সিমাম আর কি করছি, ওই আপনার হলো HTML ধরে ম্যাক্সিমাম ডিজাইন করছি, অধিকাংশ হয়তো ক্লাস ইউজ করছি, কিন্তু দেখা যাচ্ছে ট্যাগ ধরে করছে। আজকে চেষ্টা করব যত সম্ভব সবগুলো ক্লাস অথবা আইডি ধরে আর কি কাজ করার, যেন দুইটা পার্টি আমাদের প্র্যাকটিস হয়ে যায়। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা প্রথমে আমি রিমুভ করে, ব্যাকগ্রাউন্ড কালার থাক, রাইট সাইডেরটা থাক, লেফট সাইডের ব্যাকগ্রাউন্ড কালারটা ওরা কী দিছে, এই দেখেন এরা যে কালারটা দিছে, এই কালারটা আমরা এখন কপি করে নিয়ে আসবো। এখন আমি আমার এখানে এই যে কালার পিকার আছে, এখান থেকে পেজ কালার অ্যাক্টিভ থেকে আমি এর উপর ক্লিক করলে আর কি এই কালারটা পেয়ে যাব 6টা F, মানে এটা হলো সাদা। তাহলে আমাকে বডির যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেই কালারটা আমি যদি নেই, এইটা কিন্তু সাদা না, এটা হলো F1 কপি হয়ে গেছে। তো আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা আছে সাদা, মানে বডির পুরো পেজের কালারটা সাদা। আমরা এটাকে চেঞ্জ করে দিব, কোথায় চেঞ্জ করব, তাহলে আমরা রুটে চেঞ্জ করতে পারি। আমরা এখানে HTML এর ভিতরে দিতে পারি, বা ওখানে না দিয়ে আমরা বডির ট্যাগটাতে ধরে সরাসরি দিতে পারি যে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এই কালারটা কিন্তু ওখানে ছিল। এইবার আমরা একটু সেভ করে দেখে আসি যে আসলে আমাদের কালারটা চেঞ্জ হয়েছে কিনা। কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই দেখেন এখন আর কিন্তু সাদা নাই, মানে সাদা না, এটা ঠিক গ্রে কালার আর কি, গ্রে টাইপের কালার, এটা গ্রে নাই। তাহলে ব্যাকগ্রাউন্ডটা ছিল গ্রে, মানে টোটাল পেজের। আর এই যে পোস্টের যে মানে ব্লগের যে সেকশনটা, পোস্ট সেকশনটা, এর ব্যাকগ্রাউন্ডটা হলো সাদা। তো এটাও আমরা কপি করে নেই, ক্লিক করলে কপি হয়ে যাবে। তাহলে এই যে ডিপটা আছে, এই ডিপটার এটা একটা সেকশন নিছিলাম আমরা, আমাদের পুরো স্ট্রাকচারটা কিন্তু এই, যারা গতদিন ছিলেন না দেখেন, এটা হলো আমাদের লেফট সাইড, যে ব্লগের যে পোস্টটা আছে সেই পোস্টের সাইডটা হলো এটা। এই যে লেফট সাইডটার উপরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করবো। আমাদের লেফট সাইডটা কই, আমাদের লেফট সাইড, এই যে লেফট সাইড হলো এটা, এখানে কালার যেটা দেওয়া আছে এইটাকে আমরা রিমুভ করে দিয়ে আমরা এই কালারটা ইউজ করে দিব, সাদা কালারটা। এখন দেখেন যে আমাদেরও কিন্তু এই যে সুন্দর করে চলে আসছে, দেখছেন নিচে আছে যেটা ফুল ব্যাকগ্রাউন্ডে আছে গ্রে, আর আমাদের এই ব্লগের এই সেকশনটা হলো আর কি হোয়াইট। তো এখানে একটা ব্যাপার আছে, এখানে দেখেন যে
এই যে অংশটা আমরা যে অংশটা নিয়ে কাজ করতেছি আর উপরের যে অংশটা আছে এর মধ্যে একটা গ্যাপ আছে, তো এখানে 50 পিক্সেল বা সামথিং একটা মার্জিন আছে। তো আমরা মার্জিনটা দিব, মার্জিনটা কোথায় দিব? আমাদের এখানে কিন্তু আমরা যে সেকশনটা নিয়ে কাজ করতেছি টোটাল সেকশনটা এই, আর তার উপরের সেকশন কিন্তু এই। আমি কিন্তু বোঝার জন্য সেকশন ট্যাগ নিয়ে ইউজ করতেছি। তাহলে এই যে মেন সেকশন যে সেকশন আছে না, এই সেকশনের উপরে আমি একটা মার্জিন দিয়ে আসবো। এই যে এইখানে আমি একটা মার্জিন টপ দিতে পারি। মার্জিন টপ ওখানে কত পিক্সেল আছে নট শিওর, তবে আমি একটা আনুমানিক দিয়ে দিলাম। দেখেন তো মার্জিন টপ দেওয়ার পরে কি চেঞ্জ আসছে, এই যে দেখেন অনেক বেশি চলে আসছে, তাহলে হয়তো আরও কমাই দিতে হবে। 20 পিক্সেল দিয়ে দিলাম। কম বেশিটা তো মূলত বিষয় না, হ্যাঁ 20 পিক্সেলে মোটামুটি পারফেক্ট আসছে। তারপর কি আছে, তারপর যেটা এখানে আছে দেখেন, এই পেজের এখান থেকে শুরু করে ওপরের সেকশনটা ইমেজের এখান থেকে শুরু করে এই পর্যন্ত, আর নিচেরটা দেখেন যে এখানে এই গ্রে কালারটা কিন্তু দেখা যাচ্ছে, মানে দুই পাশ থেকে এর এপাশ আর রাইট সাইডের দেখেন যে এই পাশ থেকে প্যাডিং আছে। এটা কিন্তু প্যাডিং, মার্জিন কিন্তু বাইরে হয়, এটা কিন্তু মাথায় রাখবেন। মার্জিন হলো বাইরে আর প্যাডিং হলো ভিতরে। তো আমি এখানে দুইভাবে অ্যাপ্লাই করতে পারি। আমি এই যে সেকশনটা, এই সেকশনে যদি আমরা ইউজ করি তাহলে ইউজ করব আমরা প্যাডিং। এই সেকশনে যদি ইউজ করি তাহলে এর দেখেন এই সেকশনের এই ইমেজের পরে যে সাদা অংশটা আছে এটা হলো এই সেকশনের জন্য প্যাডিং, আর এই সেকশনের বাইরের এইটা অংশ হলো মার্জিন। আর যদি এই মেইন যে সেকশন যে ক্লাসটা দেখে আসলাম, মানে এই যে টোটালটা তো মেইন সেকশন নিছি, এই সেকশন থেকে যখন ইউজ করব তখন এইটা হয়ে যাবে প্যাডিং। তো কিভাবে দেখেন, আমার তাহলে পুরো লেফট সাইড, পুরো লেফট সাইডটার উপরে আমি একটা, পুরো লেফট না পুরো মেইন সেকশনটার উপরে আমি একটা প্যাডিং দিয়ে দেব। তো প্যাডিংটা আমি এখানে দেই। প্যাডিং কোথায় আছে? প্যাডিং আছে হলো আমার, প্যাডিং আছে, আচ্ছা এইটা তখন আমার মার্জিন না নিলেও হবে, কিন্তু আমি তখন সবগুলোই প্যাডিং দিয়ে কাজ চালাইতে মানে কাজ করতে পারবো। তখন এই মার্জিন টপ যদি আমি অফ করে দেই, দিয়ে যদি এখানে প্যাডিং নেই, মনে করেন যে আমার ওখানে চারি সাইডে প্যাডিং আছে, তো চারি সাইডে 20 পিক্সেল দিয়ে দিলাম। দেখেন তো আসলে সেম কাজই হবে। এখানেও এটাকেও প্যাডিং ধরে নিছি, এটাও প্যাডিং, নিচেও দেখেন প্যাডিং আছে। এই যে একটা ডিপ থেকে আরেকটা ডিপের মাঝে নিচেও প্যাডিং আছে। তো এটা আমাদের দেখি কতটুকু কাজ করছে। এই যে দেখছেন চারি সাইড থেকে কিন্তু প্যাডিং হয়ে গেছে। দেখেন এ পাশ থেকেও কিন্তু প্যাডিং হয়েছে। এই যে আমি 20 দিছি বলে 20 এখানে এ পাশ থেকে বাড়ছে, উপর থেকে বাড়ছে। এই যে সাদা থেকে ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু গেরে দেখা যাচ্ছে। এটা গেল। আর তারপরে এই যে হোয়াইট কালার যেটা আছে পোস্টের ব্লগ, যে একটা ব্লগের যে অংশটা বা যেটা আমরা লেফট সাইড নাম করছি, সেই লেফট সাইডের ভেতরে আবার দেখেন একটা প্যাডিং আছে। তো এটাকেও আমরা চারি সাইড থেকে প্যাডিংটা আছে, উপরে আছে, এর পাশে আছে, দেখেন এখানেও আছে, এই যে এইখানে। তো এটারও আমি একটা প্যাডিং দিয়ে আসি। এই যে লেফট সাইড এর একটা প্যাডিং আমি অ্যাপ্লাই করি, এখানেও আমি 20 পিক্সেল দিয়ে দেই। দেখেন তো, দেখছেন তো প্যাডিং কিন্তু চারি সাইড থেকে পেয়ে গেছে। দেখেন এর এখানেও প্যাডিং পাইছে, এর বাইরের মেন সেকশন থেকে যে লেফট সাইড সেকশন এখানেও প্যাডিং পাইছে, এখানে দুইটা প্যাডিং। এটা কি স্পষ্ট দেখা যাচ্ছে বা বুঝতে পারছেন আপনারা? সবাই ক্লিয়ার? জি ভাই। ওকে, এবার আমরা তাহলে ডিজাইনে চলে যাবো। আমাদের কিন্তু মোটামুটি প্যাডিং এর বা ইয়ের দিয়ে সুন্দর করে দেখেন মাঝখান পর্যন্ত নিয়ে আসছি। এবং এখানে আর একটা সুন্দর জিনিস আছে, মনে হচ্ছে এর একটা বর্ডার আছে মনে হচ্ছে। এই যে এই সাদা যে অংশ যেটা লেফট সাইড আমরা নিছি, এর সুন্দর করে আমরা একটা বর্ডার মানে বর্ডার রেডিয়াস দিতে পারি। এই যে কর্নারটা বর্ডার রেডিয়াস দিয়ে সুন্দর করতে পারি। তো সেটা কি করতে পারি, যে লেফট সাইডের আমরা একটা বর্ডার রেডিয়াস ইউজ করতে পারি। বর্ডার রেডিয়াস সাপোজ 5 পিক্সেল দিলাম, মানে এটা আমার ওরা দিছে কি না মনে হচ্ছে আছে, তো আমিও দিয়ে দিলাম। দেখেন যে একটা সুন্দর মানে পাইছে না, পাওয়ার তো কথা পাইছে, যেহেতু 5 পিক্সেল দিছে হয়তো বলে মানে ইফেক্টটা বুঝতেছেন না হয়তো, বা যদি এখানে 25 পিক্সেল দেই তাহলে হয়তো ইফেক্টটা বেশি বোঝা যাবে। এই যে মানে ওখানে কিন্তু 5 পিক্সেলই পাইছিল এবং ওখানে সামান্যতম একটা বর্ডার আছে, 5ই আনা 5 থাক। এবার আমরা আর কি ভেতরের কাজগুলো করব। সাইড থেকে আমাদের সৌন্দর্য করা হয়ে গেছে। এখানে প্রথম কি আছে, প্রথম হলো এই যে সেকশনটা আছে ইমেজের উপরের, এই সেকশনটা আছে মিডিলে, কন্টেন্টটা আছে কোথায়, মিডিলে। আমাদের আছে লেফট সাইডে। তাহলে প্রথম কাজ হলো এই সেকশনটারে মিডিলে নিয়ে আসবো।
আর এই সেকশনের নিচে একটা ইমেজ আর এর নিচে একটা কিন্তু গ্যাপ আছে, এই যে নিচে একটা গ্যাপ আছে। এই কাজটা আমরা এখন করব। তো আমি এটা এখান থেকে করে দিলাম, দিয়ে মোটামুটি এইভাবে তো থাকবে না, তাহলে ফুল স্ক্রিনই থাক, আমরা সুন্দর করে দেখে দেখে একে করে আসি। আচ্ছা, তাহলে আমরা কোনটা নিয়ে কাজ করবো এখন? এই অংশটা, এই অংশটা কোথায় আছে? মিডিলে। তো এখানে আমি একটা ক্লাস দিব, ক্লাসের নাম দিতে পারি কি ব্লক হেডার, ও সাজেস্ট করছে, আমি নিয়ে নিলাম। এখানে একটা ক্লাস দিব, যেহেতু আজকে সব ক্লাস দিয়েই আমরা শিখব। এটা দিতে পারি আমি হলো ব্লক টাইটেল। আর এখানে একটা ক্লাস দিতে পারি, এটাকে দিতে পারি হলো ব্লক সাবটাইটেল। সাবটাইটেল দিয়ে দিলাম। তাহলে আমি লেফট সাইড থেকে কি ধরবো? ব্লক হেডারকে ধরবো, মাউস, এই যে আমি তাহলে মাউসটা যে কি বিপদ, এই যে এই অংশটা আমি কপি করে নিলাম। আমি লেফট সাইডেরটা নিচে করব, এই জন্য লেফট সাইডেরটা নিচে পাঠাই দিচ্ছি। লেফট না, রাইট সাইডেরটা, লেফটের কাজটা আগে করে নিব। তাহলে প্রথম কি লেফট সাইড আছে, লেফট সাইডের ভিতরে আমরা কি ক্লাস নিয়েছিলাম? ডট ব্লক হেডার ক্লাস নিয়েছিলাম, ব্লক হেডার ক্লাস নিয়েছিলাম। এর উপরে আমরা স্টাইলটা দিব। তাহলে আমরা মাঝখানে নিয়ে যাওয়ার জন্য কি করতে পারি? মাঝখানে নিয়ে যাওয়ার জন্য আমরা মার্জিন দিয়েও কাজটা করতে পারি। এই যে ডিপটা, এই যে ব্লক হেডার যে ডিপটা আছে, এটাকে আমরা মার্জিন দিয়েও করতে পারি। তো মার্জিন দিয়ে যদি আমরা করি, মার্জিন যে কাজটা আমি এতদিন বলছিলাম, মার্জিন যদি 0 অটো দেই হয়তো হবে। দেখেন তো কি হয়। হয় নাই। একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করে আসি তো, সামথিং পরটেস, তাহলে তো আচ্ছা আমরা সহজ পন্থায় যাই। এখন আমরা টেস্ট না করে সহজ পন্থায় যাই। আমরা এখানে ডিসপ্লে দিয়ে জিনিসটাকে সুন্দর করে নিয়ে আসতে পারি। তো প্রথম কি করতে হবে? আমি যেহেতু এটা আমরা প্যারেন্টের উপর অ্যাপ্লাই করতেছি, কারণ ব্লক হেডার হলো ওই যে দুইটা চাইল্ড আছে তার একটা প্যারেন্ট, এই জন্য আমরা ইউজ করবো হলো ডিসপ্লে ফ্লেক্স। আর যেহেতু মিডিলে আনবো, মিডিলে আনার জন্য আমাদের কি করতে হবে? মিডিলে আনার জন্য আমরা দুই সাইড থেকে মিডিলে নিয়ে আসবো। তাহলে আমরা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ইউজ করব, অ্যালাইন আইটেম সেন্টার ইউজ করব। তাহলে দুই দিক মানে ভার্টিক্যালি এবং কি বলে হরাইজন্টালি সেন্টারে চলে আসবে। দেখছেন, এ কিন্তু সেন্টারে চলে আসছে। এখন আগে আগে তো ছিল মানে উপরে নিচে, কিন্তু এখন পাশাপাশি চলে গেছে। কারণ কি? কারণ যখন আমরা ডিসপ্লে ফ্লেক্স বক্স মানে শিখছিলাম, তখন বলছিলাম যে ফ্লেক্স ডিসপ্লে ফ্লেক্স যখন ইউজ করব, তখন এর চাইল্ডগুলো অটোমেটিক্যালি কিন্তু রো বরাবর কাজ করে। তো তখন আমাদের কি করতে হবে? ফ্লেক্স ইউজ করলে যদি আমরা চাই কলাম বরাবর, তাহলে আমাদেরকে ফ্লেক্স ডিরেকশন বলে দিতে হবে যে ফ্লেক্স ডিরেকশন আমি কীভাবে দেখতে চাচ্ছি। উপরে নিচে ছিল মানে কলাম, আমি এখানে কলাম ইউজ করলে কিন্তু আগের অবস্থায় ফিরে যাবে। এই যে আগের অবস্থায় ফিরে গেছে। আর এই দুইটার মাঝে একটু গ্যাপ আছে, তাহলে আমরা কি ইউজ করতে পারি? আমরা দুইভাবে শিখছিলাম, একটা রো গ্যাপ আর একটা হলো কলাম গ্যাপ। তো আমরা এখানে যেহেতু কলাম গ্যাপ ইউজ করতে পারি, কলাম গ্যাপ আছে বা শুধু গ্যাপ, আমরা মূলত ইউজ করি হলো গ্যাপ। তো গ্যাপ যদি আমি 20 পিক্সেল দিয়ে বা 10 পিক্সেল দিয়ে দেই, দেখেন যে দুইটার মাঝে একটা গ্যাপ তৈরি হয়েছে এই যে। আর এই ইমেজ থেকে হেডারের একটা গ্যাপ আছে, তো এখানে আমরা কি ইউজ করব? মার্জিন বটম ইউজ করব, কারণ আমরা গ্যাপটা কোথায় যাচ্ছি? আমরা এখানে 20 পিক্সেল দিয়ে দিলাম, 20 পিক্সেল দিয়ে দিলাম। তাহলে আমাদের কিন্তু ডিজাইন মোটামুটি হয়ে গেছে। আমাদের কিন্তু ডিজাইন এই দেখেন হয়ে গেছে আর কি। এখন এবার ফন্টের ডিজাইনটা করব। টাইটেল এরা কি ইউজ করছে আমরা এখান থেকে দেখে আসতে পারি। আমরা তো বলছিলাম যে এখান থেকে আমরা ক্লাস সব দেখে আসতে পারি। W3 সেন্টার থেকে H3 এরা এখানে ফন্ট ওয়েট ইউজ করছে 400, ফন্ট সাইজ ইউজ করছে 24 পিক্সেল। আর এরা যে ফন্ট ফ্যামিলি ইউজ করছে, ফন্টটা এটা হলো ওয়াস ওয়ার্ল্ড। আমাদের এখানে টাইমস নিউ রোমান আছে, যার কারণে তো আমরা আমাদের মতো করে দেই। আমরা যদি সব ধীরে ধীরে করতে যাই তাহলে তো অনেক সময় লাগবে। আমরা আমাদের মতো একটা দেই, যে এই অংশটা কপি করে নিলাম,
নিয়ে এবার ওই অংশটারে ধরবো, ওইটার নাম কি দিছিলাম, যেটা টাইটেল ওইটা ছিল ব্লক টাইটেল দিছিলাম, কিন্তু আমরা ব্লক টাইটেল না, এই কিন্তু মুখস্থ না, এগুলো ওখান থেকে নিয়ে আসছি আমি। এখান থেকে ফন্ট সাইজ আর ফন্ট ওয়েট 400 দিলাম, ওরা 400 ইউজ করছিল। আর এখানে ফন্ট সাইজ 24, এতটুকু দিয়ে সেভ করে আসি, দেখি কি অবস্থা। এই যে দেখেন ফন্ট ওয়েট কমাই দিছি, যার কারণে কিন্তু বোল্ডটা কিন্তু অনেক কমে গেছে। আর নিচেরটাও বোল্ড আছে, কিন্তু ফন্ট সাইজটা জাস্ট আর কি কম। তো আমরা এভাবে রাখি, নিচের স্টাইলটা আমরা করতেছি না, আমরা তো অ্যাপ্লাই করতেই পারবো, সমস্যা না। ও তার ভিতরে আবার দেখেন এইটা আছে, একটা লাইনে আছে, তার ভিতরে এই যে মান্থের যেটা মানে তারিখ যেটা আছে, এইটা আবার আছে গ্রে কালার, ফ্যাকাশে কালার। তো এটার কালার আমরা যদি এখান থেকে ধরি, এখান থেকে ও এরা অপাসিটি দিয়ে করছে, কালার ব্ল্যাক ইউজ করে অপাসিটি দিয়ে করছে। তো আমরাও করতে পারি, কোনো সমস্যা না। তো আমাদের তো একই এই স্পট ট্যাগের ভিতরে এইটা লিখছি, তখন তো এটা আমরা করতে পারবো না। তখন আমাদের কি করতে হবে, যখনই আলাদা স্টাইল থাকবে একই সেন্টেন্স বা একই এর ভিতরে, তখন এটাকে কাট করে নিয়ে আমরা একটা স্প্যান ট্যাগের ভিতরে দিয়ে দিতে পারি। এবার স্প্যান ট্যাগটা ধরে আমরা স্টাইল করতে পারি। এখন স্প্যান ট্যাগটা কোথায় আছে, মেন সেকশন লেফট সাইড ব্লক হেডার, ব্লক হেডারের ভিতরে ব্লক সাবটাইটেলের ভিতরে স্প্যান দিতে পারি, মনে হচ্ছে এভাবে দিলে কাজ হবে। তো দেখি, অর্থাৎ এই যে অংশটা আমরা লিখছি এইটার এখানে কি দেব, এখানে হলো আরেকটা ক্লাস কি ব্লক সাবটাইটেল, তার ভিতরে কার উপরে স্টাইল করব, স্প্যানের উপরে। এখন স্প্যানের উপরে আমরা কি করতে পারি, এখানে আমরা সরাসরি কালার বলে দিয়ে, কালার যদি আমি গেরে বলে দেই তাহলে কিন্তু কাজ হওয়ার কথা। দেখি আসলে ক্লাসটা পাইছে কিনা, ক্লাস পাই নাই, তাহলে ব্লক সাবটাইটেলটা একটু বাদ দিয়ে দেই। আচ্ছা রেড দিয়ে আসি, তো মানে ইফেক্টই পড়তেছে না এরকম। ও সরি আমাদের তো ভুল হয়েছে, এটা তো ব্লক টাইটেলের মধ্যে না, এটা হলো ব্লক হেডারের ভিতরে ব্লক সাবটাইটেল। অর্থাৎ এখানে কেন পাচ্ছে না ক্লাসটা, এই যে ব্লক টাইটেল ইউজ করার কারণে পাচ্ছে না। তাহলে আমি এখানে সাবটাইটেলটা রাখি, এই ব্লক টাইটেলটা তো আলাদা, ওটা তো আরেকটা চাইল। এবারে দেখেন হয়তো এই যে হয়েছে, দেখছেন এই যে হয়ে গেছে। এটা কিন্তু আমরা যে কালারটা সরাসরি কালারটা এনে বসাইতে পারি। এখন আমি এটা মনে করতেছি গেরে বলে আমি সরাসরি গেরে দিয়ে দিচ্ছি, এখন ওইটা কালার পিকার দিয়ে আমি নিয়ে আসতে পারি। অথবা ওরা যেটা করছে, ওরা এটাটা কি করছে, ওরা হলো সরাসরি ব্ল্যাক কালার ইউজ করছে, 300 মানে ব্ল্যাক। এই দেখেন এখন কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, মানে সবগুলো অপশন যতটুকু মনে পড়ে আমি শেখাচ্ছি। এইবার এখানে ইউজ করছে অপাসিটি। অপাসিটি ইউজ করলে কি হয়, অপাসিটি ইউজ করলে ওই যে আমরা কালারকে মানে বিভিন্ন এতে দেখাইতে পারি, ওই যে ইমেজের অপাসিটি, এগুলো তো আমরা জানি অপাসিটি মানে কি, যে কতটুকু দেখাবো। তো দেখেন সেই একই কাজ হয়েছে, কিন্তু অপাসিটি 0.5 ইউজ করছে, অপাসিটির ভ্যালু কত, পয়েন্ট মানে 0 থেকে 1-এর ভিতরে হলো অপাসিটির ভ্যালু। তো এখানে দুইভাবে আমরা কিন্তু কাজটা করতে পারি, আমরা কিন্তু করে ফেললাম, এটা শেষ। এইবার আমাদের ইমেজটা কিন্তু এখানে ফুল উইথ জুড়ে আছে, এই লেফট সাইডের যে উইথ, সেই উইথটা জুড়ে কিন্তু ইমেজটা আছে, কিন্তু আমাদের ইমেজটা ছোট হয়ে আছে। তাহলে আমরা ইমেজটার এবার সাইজ করব। তো ইমেজটা কোথায় আছে, ইমেজটা আছে শুধু একটা ইমেজের ভিতরে, এর উপর আমি একটা ক্লাস অ্যাপ্লাই করি, বা আইডি নিয়ে যেহেতু অনেকে কাজ করতেছে না, অনেকে বলে আইডি ইউজ করি না কেন। তো এটা আমি দিলাম হলো ব্লক ইমেজ, ব্লক ইমেজ। এখন এটা কিভাবে ধরবো আমরা, এটা ধরার জন্য তাহলে এই সেকশন কিন্তু শেষ, এটা বাদ। তাহলে আমরা আছি মেন সেকশন লেফট সাইড, তার ভিতরে ব্লক ইমেজ অথবা ইমেজ ট্যাগ, দুটা যে কোনো আমরা ধরতে পারি। তো আমরা কোথায় আছি, ডট মেইন মেইন সেকশনের ভিতরে কোথায় আছি, লেফট সাইডের ভিতরে কোথায় আছি, ব্লক ইমেজ IMG। এবার আমি কি করব, এবার ইমেজের উইথটারে 100% করে দিব। এখানে একটা বিষয় আছে, সেটা পরে বলতেছি। আর হাইট যেটা আছে ওটাই থাক, আমি আপাতত করতেছি না, সেভ করে দেখে আসি যে আসলে কতটুকু কাজ হয়েছে। আমাদের কিন্তু কোনো ইফেক্ট
পড়ে নাই, আমাদের কিন্তু কোনো ইফেক্ট পড়ে না। ও সরি, এখানে আমরা কি ইউজ করছি আইডি, আর আমরা এখানে ধরছি কিভাবে ব্লক ইমেজ, ডট দিছি, ডট দিলে তো হবে না, আমাদের ইউজ করতে হবে হ্যাশ। এইবার যায় দেখেন এই যে হয়ে গেছে, দেখছেন ফুল উইথ জুড়ে কিন্তু চলে আসছে, ফুল উইথ জুড়ে কিন্তু ইমেজটা চলে আসছে। এখন এদের এখানে কতটুকু আছে, ঈদ না হয়ে গেলে আমি একটা মাউস প্যাড কিনতে পারতেছি না। হ্যাঁ, ওদেরও প্রায় সেম দেখেন, প্রায় এখানে যদি এইভাবে রাখি তো হ্যাঁ একদম সেম টাইপের আসছে, দেখছেন। তো ইমেজ কিন্তু আমাদের হয়ে গেছে। আর আরেকভাবে ইমেজগুলো সবসময় আরেকভাবে ইউজ করলে সবচেয়ে ভালো হয় রেসপন্সিভ বা সব কিছুর ক্ষেত্রে। আমরা ইমেজটারে কাট করি, করে এটাকে একটা ডিবের ভিতরে দিয়ে দিলাম, দিয়ে এখানে করলাম। তো এইটারে তখন আমি কাট করে নিয়ে এইখানে দিয়ে দিলাম। এইবার দেখেন তো কি হয়, কিচ্ছু হবে না, হয়তো ইফেক্ট পড়বে না এইভাবে, দেখেন আবার চলে গেছে। কারণ কি, এইবার এবার ইমেজ ট্যাগটারে ধরবো, এটা তো একটা নিয়েছি, এটা তো একটা নিয়েছি, এখানে হাইটটারও আমি, আচ্ছা হাইট থাক সমস্যা না। এবার আমি কি করব, ব্লক ইমেজের ভিতরে ইমেজ ট্যাগটারে ধরতেছি, বা সরাসরি ট্যাগটারে ধরে আমি এখানে উইথ 100% করলাম, তখন কী হবে দেখেন, চলে আসছে। তাহলে এইটা কেন করলাম, এইটা এই জন্য করলাম, এই মানে এইটা হলো রেসপন্সিভ বা মানে ডিজাইন এ করার জন্য, রেসপন্সিভ করার জন্য এটা খুব মানে ইউজ করা ভালো। কি কেন ভালো, কারণ যখন আমরা ইমেজ ট্যাগ ইউজ করব, ওইটাকে আমরা কোনো একটা র্যাপারের ভিতরে র্যাপ করে দেবো, কোনো একটা ডিপ ট্যাগ নিয়ে র্যাপ করে এইখানে ব্লক ইমেজ এই ডিপটার আমি হাইট উইথ দিয়ে দেবো। এখানে 100% ওই ইউজ করছি বলে হয়তো বুঝতেছেন না, কিন্তু এখানে যদি আমি পিক্সেলে যাইতাম, মনে করেন আমি এখানে এর পিক্সেল এটা দিয়ে দিলাম সরাসরি 500 পিক্সেল, এটা সরাসরি 500 পিক্সেল দিয়ে দিলাম, এইটা আসছে তাই না। অর্থাৎ ইমেজের যে ডিপটা আছে প্যারেন্ট, সেইটারে 500 পিক্সেল দিয়ে দিছি, দেওয়ার পরে আমি ইমেজটারে করব 100%। তার মানে প্যারেন্টের যা উইথ থাকবে ইমেজের উইথ সেটাই পেয়ে যাবে। মানে এটা কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কাজটা করি, বা সরাসরি এটাতে নিতে হবে এমন না, কিন্তু এভাবে কাজ মানে করলে ভালো হয় আর কি। যখন আমরা স্পেসিফিক উইথ বলে দিব, স্পেসিফিক উইথ বলে দিয়ে ইমেজের উইথটা সবসময় 100% করে দিব, তাহলে আমাদের ইমেজটা মানে রেসপন্সিভ হবে এবং সব সুন্দর ভালো দেখাবে। তো এখানে যেহেতু আমাদের ফুল উইথ নিচ্ছে, স্পেসিফিক উইথ বলতে আমাদের 100%ই লাগতেছে, যত উইথ আছে, এই জন্য আমরা এখানে 100% দিয়ে ইমেজটারও 100% করে দিলাম। তাহলে আমাদের ডিজাইন কিন্তু শেষ, এ পর্যন্ত শেষ। এবার আসবো কোথায়, ডেসক্রিপশন, ব্লগ পোস্টের ডেসক্রিপশনে আসবো। তো এটা হলো দেখেন এখানে টেক্সটটা কীভাবে আছে, এখানে টেক্সটের অ্যালাইনমেন্টটা আছে জাস্টিফাই, কারণ কি উভয় পাশে সমান, কোনো এলোমেলো নেই। এখানে প্যারাগ্রাফ আছে দুইটা প্যারাগ্রাফের মাঝে একটু গ্যাপ আছে, আমাদের কই আছে দেখেন, আমাদের দুইটাই প্যারাগ্রাফ আছে, কিন্তু অ্যালাইনমেন্ট কিন্তু ঠিক নাই, টেক্সটের অ্যালাইনমেন্ট ঠিক নেই, এখানে কিন্তু গ্যাপ রয়ে গেছে। তাহলে এটা ঠিক করতে হবে, দুইটা প্যারাগ্রাফের মাঝে একটা গ্যাপ দিতে হবে, এখানে এর মাঝে একটা গ্যাপ দিতে হবে, আর উপরেও একটা গ্যাপ আছে। অর্থাৎ এই টেক্সটের উপরে একটা গ্যাপ আছে, নিচে একটা গ্যাপ আছে, আর চারিপাশের গ্যাপ তো আমরা অলরেডি দিয়ে দিছি। তাহলে উপরে নিচে একটা প্যাডিং ইউজ করতে হবে। তাহলে আমরা সেখানে যাই, আমরা আমাদের ডিজাইনে চলে আসলাম, প্যারেন্ট ট্যাগ, যেহেতু এই দুইটা প্যারেন্ট ট্যাগকে আমরা একসাথেই কাজটা করব, আমরা এটাকে একটা ডিবে নিতে পারি। মানে সবসময় আমার সুবিধা কোথায় হবে সেটা করতে হবে। আমরা এটাকে একটা ডিবে নিলাম, কারণ আমরা একই স্টাইল দিয়ে দুইটারে কাজ করব, এই জন্য আমরা এটাকে ডিবের ভিতরে র্যাপ করলাম, আর নইলে স্টাইল দুইবার লিখতে হতো, বা ক্লাস একটা লিখে সেটা অ্যাপ্লাই করে দিলে হতো, সেটা সমস্যা না। তো এটা নিলাম হলো কি ব্লক ডেসক্রিপশন, DESC। এটা কোথায় আছে, লেফট সাইডের ভিতরে ব্লক ডেসক্রিপশন, লেফট সাইডের ভিতরে ব্লক ডেসক্রিপশন। আমি আর কি এটা কপি করে এখানে নিয়ে নিলাম। কি যে প্যারা দেয় আমার মাউসটা, দোকানে যাওয়া হচ্ছে না বলে। এই যে লেফট সাইডের ভিতরে আমরা কি নিছি, ক্লাস নিছি, ব্লক ডেসক্রিপশন DESC নামে ক্লাস নিছিলাম। এবার আমরা কি করব, এইবার আমরা প্রথমে এখানে একটা কি দেব, উপরে নিচে গ্যাপ আছে, দুই পাশের গ্যাপ কিন্তু আমরা দিয়ে আসছি প্যাডিং দিয়ে, দুই পাশের গ্যাপ দেখেন, এই যে দুই পাশে কিন্তু যে গ্যাপটা, সেই গ্যাপটা কিন্তু আছে, এপাশেও আছে, এপাশেও এই বরাবর আছে, এই যে। তাহলে উপরে নিচে কোনো গ্যাপ নাই, তাহলে উপরে নিচের জন্য আমরা কি ইউজ করব, প্যাডিং ইউজ করব। তাহলে কি ইউজ করবো, এইটা ইউজ করতে পারি আমরা, শুধু যদি প্যাডিং ইউজ করি, প্যাডিং টপ রাইট লেফট সব আছে, আলাদা করে ইউজ করতে পারি। আর শুধু প্যাডিং যদি ইউজ করি, উপরে নিচে থাকবে আর লেফট রাইটে 0 থাকবে, তাহলে ইউজ করো 20 পিক্সেল 0, অর্থাৎ উপরে নিচে 20 আর নিচে হলো
ওই উপরে নিচে 20 আর লেফট রাইটে 0, কারণ লেফট রাইটের প্যাডিং অলরেডি আছে। কাজ করে নাই কারণ হলো কোনো ইস্যু আছে কি লেফট সাইডের ভিতরে প্যাডিং BLOGDESC ব্লক ডেসক্রিপশন আচ্ছা লেফট সাইডের ভিতরে আমি তো ব্লক হেডারের ভিতরে ক্লাসটা দিয়েছি সম্ভবত, তাই না? ব্লক হেডার না, ঠিকই আছে তো। আচ্ছা এখানে একটু বাড়াই দিয়ে দেখি আমরা কাজ কি করতে। এই যে কাজ কিন্তু করছে, কিন্তু ক্যাশ ধরে রাখছিল, বুঝছেন? আমাদের আসলে মাঝে মাঝে এটা কিন্তু হবে, মাঝে মাঝে হার্ড রিফ্রেশ করা লাগবে, নাহলে কিন্তু অনেক সময় দেখবেন যে কাজ করে দেন ঠিক, কিন্তু এই যে এবার কিন্তু পাইছে আবার, দেখছেন 20 পিক্সেল হয়ে গেছে। তাহলে আমরা কিন্তু আনুমানিক 20 পিক্সেল দিয়ে দিলাম। এবার আমরা টেক্সটটারে সুন্দর করব। তাহলে টেক্সটটারে সুন্দর করার জন্য আমরা যদি এইখানে এই ডিবের ভিতরে ইউজ করি কিন্তু কাজ হবে বলে মনে হয় না। দেখেন টেক্সট অ্যালাইন জাস্টিফাই হইতে পারে। এই যে দেখছেন সুন্দর করে কাজ হয়ে গেছে, দেখছেন দুইটা সুন্দর করে কাজ হয়ে গেছে। আমরা যদি এইটারে প্যারেন্ট দিয়ে র্যাপ না করতাম, যদি এই প্যারেন্ট একটা ডিপ দিয়ে র্যাপ না করতাম, তাহলে এই পির ভেতরেও আলাদা করে ক্লাস লিখতে হতো, এর ভিতরেও ক্লাস লিখতে হতো এবং দুইভাবে কাজ করতে হতো। তো এবার ওই দুই প্যারাগ্রাফের মধ্যে একটা গ্যাপ আছে। এখন দুই প্যারাগ্রাফের গ্যাপ ইউজ করার জন্য আমরা কি করতে পারি? আমরা হয়তো একটা কাজ করতে পারি, হয়তো ডিসপ্লে ফ্লেক্স দিয়ে ইউজ করতে পারি, অথবা সরাসরি এইটা ধরে এর দেখেন আমরা কিন্তু ওই যে সুডো ক্লাস সুডো এলিমেন্ট শিখছিলাম, এখানে ব্লক ডেসক্রিপশন হলো একটা প্যারেন্ট, এর ভিতরে সাইল আছে কয়টা? দুইটা। তো ডিসপ্লে ফ্লেক্স ইউজ করে আমরা ওই যে রো গ্যাপ দিতে পারি, এই একটা সাইল আর এই একটা সাইল, মানে এই দুটো কি আকারে আছে? কলাম আকারে। তাহলে কলাম গ্যাপ দিলে কিন্তু সেম এর আগের মতো ওই যে এর মতো কাজ হবে। এটা একটা অপশন। অথবা আমরা কি করতে পারি, এই পি ট্যাগটা সরাসরি ধরতে পারি, ধরে এর একটা মার্জিন টপ দিতে পারি, অথবা এইটারে ধরে এর একটা মার্জিন বটম দিতে পারি। এর দিতে গেলে দিতে হবে মার্জিন বটম, আর এর দিতে গেলে দিতে হবে মার্জিন টপ। তো সেটা আমি যদি এখানে ইউজ করে দেখাই দেই, দেখেন সব রকম স্টাইল শিখি। এর আমি ইউজ করতেছি কি মার্জিন টপ ইউজ করতেছি, এমটি দিলে চলে আসবে। মার্জিন টপ কত? মার্জিন টপ মনে হচ্ছে ওখানে সম্ভবত 10 পিক্সেল দিয়ে দিলাম। দেখেন এই যে দেখেন গ্যাপ চলে আসছে, দেখছেন সুন্দর করে গ্যাপ চলে আসছে। তাহলে দুইটা অপশন বললাম, ফ্লেক্স বক্স দিয়ে একটা বল করতে পারি, এখানে এভাবে করতে পারি, অথবা আমরা যে এখানে ক্লাস লিখছি না, এই যে ক্লাস লিখছি, এই ক্লাসটারে ধরে আমরা ওই যে সুডো ক্লাস ইউজ করতে পারতাম। এর ভিতরে যেহেতু পি আছে, বা সরাসরি পি ধরলে কিন্তু যদি আমরা এইভাবে ধরতাম, দেখেন যদি এইখানে পি এইভাবে ধরতাম, হ্যাঁ এখানে এই পি ধরা মানে কি, যে দুইটা পি ট্যাগ আছে না, দুইটা পি ট্যাগের উপরেই কিন্তু এইটা অ্যাপ্লাই হয়ে যাবে। এটা আমাদের দরকার আছে। যদি দেখেন সুন্দর আমি ফন্ট সাইজ বাড়াই দিছি না, আর এখানে দুইটা সিএসএস অ্যাপ্লাই করা হয়েছে, ফন্ট সাইজ 18 পিক্সেল আর স্ট্যান্ডার্ড সবসময় 16ই থাকে, মানে 16টা আর কি এ থাকে। যদি 16 করে দিই দেখেন কমে যাবে, এই দেখেন কমে গেছে। আর এইখানে আরেকটা ইউজ করছি লাইন হাইট। লাইন মানে কি, এই একটা লাইন আর এই একটা লাইন, এই দুইটার মধ্যে হাইট কতটুকু হবে সেইটা কিন্তু আমরা এখানে ইউজ করে দিচ্ছি, লাইন হাইট। এইটা কিন্তু আমরা সিএসএস এ সম্ভবত শেখাই নাই। লাইন হাইট ইউজ করছি, লাইন অনেকগুলো এরকম আছে টুকটাক। এটা কিন্তু দুইটা পিট্যাগের মধ্যে ইউজ হয়েছে। এখন আমি চাচ্ছি যে লাস্টের পিট্যাগটার উপরে আমি অ্যাপ্লাই করব, তখন আমরা কি করতে পারি? তখন আমরা ওই যে সাইল ধরে করতে পারি। এর কততম সাইল? এনতম সাইল না, এর কত 2 নাম্বার সাইল। তো এই 2 নাম্বার সাইল ধরে আমরা মার্জিন, এখানে মার্জিন টপ কত? 40 দিলাম, কারণ ওখানে একটা কিন্তু পিক্সেল অলরেডি ভেতরে দিয়ে আসছি ইনলাইনে, আর এখানে 40 দিলাম। দেখি তো অ্যাপ্লাই হয়েছে কিনা। ও এটা কোন সাইল্ডে পড়বে সেটা হলো, এখানে কি পি দিতে হবে? লেফট সেকশন ব্লক ডেসক্রিপশন, ব্লক ডেসক্রিপশনের ভিতরে ব্লক ও সরি, এখানে তো এখানে এখানে আচ্ছা আমরা এই ক্লাসটা ইনলাইনটারে তুলে দিয়ে আসি, ইনলাইনটারে তুলে দিয়ে আসি। এই যে পাইছে, দেখছেন ওই ইনলাইন যে 20 দিছিলাম না, দেখেন এখানে মূলত হচ্ছে কি, আমি এখানে এখানে ছিল কত 20 10, আর আমি এখানে কত অ্যাপ্লাই করছি 40। ও কিন্তু এরা কিন্তু হয়েছে, কিন্তু ওভার রাইট হয়ে যাচ্ছে, কারণ ইনলাইনের কাজ তো আগে, ইনলাইন কিন্তু ওভার রাইট করে দিচ্ছে, বুঝছেন, যার কারণে কিন্তু হয় নাই। আমি যদি এখানে 10 দিয়ে এই ক্লাসটার এবার তুলে দেই,
দেখেন তাহলে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, মানে ইনলাইন, এই যে দেখছেন সেম গ্যাপ। তাহলে আমরা কিন্তু 2-3 ভাবে করতে পারি, 2-3টাই শেখালাম এবং সর্বশেষ যেটা করলাম এটাই রেখে দিলাম। তাহলে এ পর্যন্ত আমাদের ডিজাইন শেষ। আমি বেশি আর একটা ছোট্ট কাজ বাকি আছে। এইটার আবার একটা ভিন্ন টেক্সট, মানে ভিন্ন একটা স্টাইল আছে। এটা একটু বোল্ড আছে, এটা জাস্ট আর কি বোল্ড, আর কিছুই না, জাস্ট হলো বোল্ড। তো আমরা কি সেটা করছি না? তো সেটা আমরা কিভাবে করতে পারি? সেটা করার জন্য আমরা এই যে স্প্যান নিয়েছিলাম। তো আমরা ধরতে পারি ব্লক ডেসক্রিপশনের ভিতরে যে একটা পি ট্যাগ আছে, পি ট্যাগের ভিতরে স্প্যান ট্যাগ। আর আপনি যদি ক্লাস নেন তো এখানে একটা ক্লাস দেন, এখানে একটা ক্লাস দেন, দিতে পারেন। আমি আর দিচ্ছি না, সব রকম একসাথে করতেছি। তো আমি এখানে কি করতে পারি, ব্লক ডেসক্রিপশন এটা এখানেই নিলাম বা নিচেই নেই। ব্লক ডেসক্রিপশনের ভিতরে পি আছে, পির ভিতরে কি ট্যাগ আছে? স্প্যান ট্যাগ। এর কি করতে পারি, এর হলো ফন্ট ওয়েট বলে দিতে পারি, ফন্ট ওয়েট বলে দিতে পারি সাপোজ 700 দিলাম, তাহলে একটু বোল্ড হবে। এতটুকুই তো কাজ ওখানে করছে। এই যে দেখছেন হয়ে গেছে আমাদের কাজ। জাস্ট ফন্ট ওয়েটটা বলে দিচ্ছি। এখানে আইটা ব্যাড পড়ে গেছে, আই তো ব্যাড পড়ার কথা না, তাহলে এখানে আমাদের আই মানে ইনক্লুড হয়েছে না, আই তো ইনক্লুড হওয়ার কথা না। ফন্ট ওয়েট যদি 200 করি, তারপরে এর অবস্থা কি দেখি। ও আই এমনিই বোল্ড আর কি, আই এমনিই বোল্ড, কথা বুঝছেন? তাহলে ঠিক আছে, আমাদের ঠিক আছে, আই হলো এমনিতেই বোল্ড আছে। এই যে তাহলে আমাদের এটা কিন্তু হয়ে গেছে, অর্থাৎ আমাদের হুবহু ডিজাইন কিন্তু প্রায় কাছাকাছি ডিজাইন আমাদের শেষ। আমরা তো ফুল ডিজাইন করবো না, কারণ ওইভাবে করতে গেলে সবসময়। এইবার দেখেন এখানে গ্যাপটা মনে হচ্ছে একটু বেশি, উপরে নিচে একটু বেশি, আর আমাদের একটু কম আছে। তো যাক ওইটা সমস্যা না, আমরা নিচের একটা দিলে হয়ে যাবে। গ্যাপ নিয়ে তো আমাদের ইস্যুই না। এবার দেখেন এই আরেকটা সেকশন, এখানে লেফট সাইডে লাইক আছে, রাইট সাইডে কমেন্ট সেকশন আছে বা রিপ্লাই সেকশন আছে, এবং এরও উপরে এর দেখা যাচ্ছে উপরের গ্যাপ তো আমরা একটা দিয়ে দিছি, তাহলে নিচের একটা আমরা বটম মানে মার্জিন বটম দিয়ে দিতে পারি। এখানে সম্ভবত 30 বা 40 পিক্সেল। এই যে এই ইমেজের থেকে, এই যে এই ইমেজের যে একটা সেকশন, এখানে আরেকটা কি আছে, এখানে একটা আছে হরাইজন্টাল লাইন আছে, দেখছেন বর্ডার আছে, সেই বর্ডারটাকে আমরা দিছি। এই যে আমাদেরও বর্ডার আছে, তাহলে বর্ডার, এই বর্ডারের উপরে একটা মোটামুটি 50 পিক্সেল বা এরকম একটা গ্যাপ আছে। তো আমরা এইটা এখন অ্যাপ্লাই করব, এবং দেখেন দুইটা এক পাশে আছে আমাদের, এইটা কিন্তু দুইটা দুই পাশে। আমরা এবার কিন্তু ফ্লেক্স বক্স ইউজ করব। আমাদের ডিজাইনটা কি করা আছে দেখেন, সেইভাবেই করা আছে। এই যে, তো আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে একটা ক্লাস নিব। এটা হলো আমরা নিতে পারি কি, লাইক কমেন্ট নিতে পারি। লাইক কমেন্ট আমি আমার মতো করে নিচ্ছি, এটা হলো লাইক কমেন্ট নাম দিলাম। তো লাইক কমেন্ট নাম দিয়ে বাটনের ভিতরে একটা ক্লাস নিতে পারি লাইক, আর এর ভিতরে একটা ক্লাস আমরা নিতে পারি যে হলো কমেন্ট। ওই রিপ্লাইস মানেই তো কমেন্ট করা আর কি। তো দেখেন তাহলে এবার আমরা এইটারে ধরবো, আমাদের এটা শেষ। আমরা একটা একটা করে হাইড করি। তাহলে লেফট সাইডের ভিতরে কি নিব, লেফট সাইডের ভিতরে নিব হলো লাইক কমেন্ট সেকশনকে, লাইক কমেন্ট ক্লাসটারে ধরবো। এটারে কপি করলাম, লেফট সাইডের ভিতরে লাইক কমেন্ট, হ্যাঁ এইটা। তো প্রথমে আমরা এখানে কি করব, যেহেতু এটা একটা, এখানে আমাদের কি করতে হবে দেখেন, এটা এক পাশে আছে, আমরা আমাদের নিয়ে যাইতে হবে কোন দুই পাশে, লাইক লেফটে, রিপ্লাইস থাকবে রাইটে। তাহলে দুই পাশে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রথমে কি করব, দুইটা ভাগে ভাগ করার জন্য ফ্লেক্স ইউজ করব। ফ্লেক্স ইউজ করার পরে এবার আমরা দেখা যাচ্ছে হলো গ্যাপ বা যেটা দেওয়া লাগে, মানে জাস্টিফাই কন্টেন্ট দেবো হলো কি স্পেস বিটুইন দিলে দুইটা দুই পাশে চলে যাবে। ঠিক এইভাবে দুইটা দুই পাশে চলে যাবে যখন স্পেস বিটুইন ইউজ করবো, মাঝখানে গ্যাপ নিয়ে। তাছাড়া উপরে নিচে যে একটা পেডিং আছে, তো উপরের পেডিং তো আমাদের অলরেডি আছে, আর নিচেরটা একটু বেশি আছে, আমরা শুধু নিচেরটা দিতে পারি। তো আমরা নিচেরটা দিয়ে আসি, এবং এইটারে কি করব, কি ইউজ করব, ডিসপ্লে ফ্লেক্স ইউজ করলেও যা ছিল তাই দেখাবে, কারণ হলো ও প্রথমে কি দেখা যায়, ও দেখা হলো রো। তো আমাদের রো বরাবরই লাগবে, এবার তো আর কলাম লাগবে না। রো তো আর ফ্লেক্স ডিরেকশন রো বলার দরকার নাই, ডিফল্টে রোই থাকে। স্পেস বিটুইন দিলাম। এবার এখানে দিতে পারি একটা মার্জিন বটম, সম্ভবত 50 পিক্সেল দিলে কাজ হবে। এতটুকু দিয়ে আমরা সেভ করলে আমরা মোটামুটি একটা ডিজাইন পেয়ে যাব। এমএনআই ক্যাশ ধরে আছে, এই যে দেখছেন হয়ে গেছে আর কি, আমরা মোটামুটি ডিজাইন নিয়ে আসছি।
এবার আমরা বাটনের ডিজাইন দুটো করব। দেখেন এখানে সুন্দর একটা বাটন আছে, হোভার করলে গ্রে কালার, আর একটা বর্ডার আছে, বাটনের একটা বর্ডার আছে, এখানে লাইক একটা ইমেজ আছে, আমরা তো লাইক নিছি, হ্যাঁ লাইক নিছি, এবং দুইটার ভিতরে এবার দেখেন এখানেও কিন্তু দুইটা চাইল, একটা লাইক লেখা আর একটা কি আছে আইকন, এটাও একটা প্যারেন্টের মধ্যে আমরা রাখছি সম্ভবত, আর না রাখলে এটা প্যারেন্ট আকারে করা লাগবে, কারণ এখানে যেখানে চাইল্ড থাকবে সেখানে যদি চাইল্ডের উপর কাজ করতে হয় আমরা ফ্লেক্স বক্স নিয়ে কাজ করব, এখানেও ঠিক সেমভাবে তাই। তো প্রথমে আমরা বাটনের একটা বর্ডার দিব, এখানে বর্ডার অলরেডি আছে, এখানে অলরেডি বাটনের বর্ডার আছে তাই না, তাহলে আমরা বাটনটারে ধরি, আমরা এখানে কি ক্লাস নিছি, আমরা এখানে বাটন লাইক, তাহলে এটারে কপি করলাম করে লাইক কমেন্টের ভিতরে ক্লাসটার নাম কি ডট লাইক, একে আমি প্যারেন্ট হিসেবে নিলাম, একে প্যারেন্ট হিসেবে নিয়ে এখানে তো একটা আই, হ্যাঁ এখানে কি আমি তো ট্যাগ একটাই আছে আই ট্যাগ, দেখা যাক কি হয়। তো ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিলাম, ফ্লেক্স দিয়ে এখানে একটা গ্যাপ দিলাম 10 পিক্সেল, দেখা যাক কতটুকু কি হয়। এই যে দেখছেন কাজ হয়েছে, কিন্তু দেখছেন তো কাজ হয়েছে, আমি 10 যে গ্যাপ দিছি না, এইটা উপরে এইটা নিচে, তাহলে এটা আমরা কি করতে পারি, এটা করার জন্য ওই যে এটা উপরে নিচে কি দেখেন ভালো করে দেখেন, এটা হলো নিচে এটা হলো উপরে, এটা কোন বরাবর, এটা হলো মানে ভার্টিক্যালি, ভার্টিক্যালি কিন্তু মিডিলে নাই, ভার্টিক্যালি কিন্তু দুইটা মিডিলে নাই, এবং দুই পাশ থেকে দেখেন যে এই দুই আই মানে বাটনের চারিপাশে একটা প্যাডিং আছে, চারিপাশে প্যাডিং আছে, উপরে নিচে লেফট রাইট সব দিকে প্যাডিং আছে। তো আমরা প্রথমে একটা প্যাডিং ইউজ করি, এর ভিতরে আমরা একটা প্যাডিং ইউজ করতে পারি, প্যাডিংটা দিয়ে দিলাম 10 পিক্সেল, চারি সাইড দিয়ে 10 পিক্সেল পাবে, আর ডিসপ্লে ফ্লেক্স যেহেতু ইউজ করছি এবং উপরে নিচে নাই, তাহলে আমরা কি করব, আমরা ইউজ করতে পারি জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিতে পারি, জাস্টিফাই কন্টেন্ট সরি না সেন্টারই দেয়, সমস্যা নাই, দেখি সেন্টার দেয়, আর অ্যালাইন আইটেম সেন্টার দিলে এরা দুইজনে আর কি মাঝখানে চলে আসবে, এবং চারি সাইড থেকে সুন্দর দেখছেন কত সুন্দর বাটন হয়ে গেছে আমাদের, দেখেন এই যে সুন্দর একটা বাটন হয়ে গেছে। এখন এখানে ডিফল্ট কালার ছিল কি, ডিফল্ট কালার দেখেন হোয়াইট, শুধু বর্ডার দেওয়া আছে ডিফল্ট কালার হোয়াইট, যখন হোভার করতেছি তখন দেখেন গ্রে কালার, কিন্তু আমাদের এখানে ডিফল্ট কালার কি, ডিফল্ট কালার ওই গ্রে কালার দেখাচ্ছে, তাহলে আমরা কি করতে পারি, আমরা এর ব্যাকগ্রাউন্ড কালারটারে, ওটা কি কালার, ওটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটারে হোয়াইট করে দিতে পারি, দেখেন দিয়ে আসি, দেখেন তো কি হয়, এই যে দেখেন যখন ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করছি তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়েছে, কিন্তু এই যে বাটনের একটা এটা কি বলে বর্ডার আউটলাইন বা বাটনের মানে আউটলাইনটা নান করে দিয়ে আসি, আমরা আউটলাইনটা নান করে দেই, তারপরে দেখতেছি এমন সময় কাজ করে, সেভ করি নাই, এখানে ওটা সম্ভবত বর্ডার পাচ্ছে, এই যে, তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, এই মানে এক্সট্রা কিন্তু দেখেন এই বরাবর না, এই বটমে আর রাইটে একটা বর্ডার পাচ্ছে, মানে এইটারে আমরা মানে কি বলে এখানে বক্স শ্যাডো আছে, সম্ভবত শ্যাডো আছে কিনা বুঝবেন কিভাবে, সেটা বোঝার জন্য আমি এখানে ধরতে পারি আসলে কি আছে, তবে এখানে বর্ডার নান করে দিই, আমরা কাজটা দেখি তারপরে দেন ওটাও দেখাবো। আমরা এখানে বর্ডার কি করতে পারি, বর্ডার নান করে দিলাম, তাহলে বর্ডার নান করে দিলে দেখেন কিছুই থাকবে না, কিছুই নাই, তাহলে কি করব, বাটনে দেখেন ডিফল্ট যখন দেখবেন যে কোনো এই এতে কাজ হচ্ছে না, বর্ডার নান করে দিবার আপনি আপনার বর্ডার আপনি আপনার মতো বর্ডার দিয়ে দেন, 1 পিক্সেল সলিড, ওই কালার ওইটা ছিল সম্ভবত গেরে, মানে বর্ডারের কালারটা সম্ভবত গেরে ছিল, দেখেন সুন্দর করে চলে আসছে, দেখছেন আমরা কিন্তু ডিজাইন নিয়ে আসছি। তো এটা গেল, এবার এখানে কি হোভার করলে কি কালার হচ্ছিল, গেরে কালার, তাহলে আমরা এই বাটনের উপর যখন হোভার করব, এই যে এইটাকে আমি ক্লাসটাতে ফুল কপি করি, এইটারে কপি করে আমি নিচে লিখি, এবারে কি ক্লাস অ্যাপ্লাই করতে হবে, হোভার সুডো ক্লাস, ওই কি বলে সুডো এলিমেন্ট, সিঙ্গেল কলন দিয়ে যেগুলো হয় সেটা হলো এলিমেন্ট, কার্সর পয়েন্টার এটা তো আমাদের অলরেডি আছে যেহেতু বাটন, আমরা এখানে করতে পারি কি ব্যাকগ্রাউন্ড কালার বলে দিতে পারি
গ্রে গ্রে, যে আমাদের কিন্তু হয়ে গেছে, দেখছেন এই যে হয়ে গেছে। এখন এটা লাফ মেরে চলে আসতেছে, মানে যেই কার্সর নিয়ে যাচ্ছি সেই আসতেছে, মানে খুব দ্রুত চলে আসতেছে। এই জন্য আমরা কি ইউজ করতে পারি, ট্রানজিশন। আর ট্রানজিশন আমরা এখানে ইউজ করতে পারি প্যারেন্টে ট্রানজিশন 0.3 সেকেন্ডই দেই, দেই কি হয় দেখছেন কত স্মুথলি আসতেছে। এবার এই যে দেখছেন আগে ধূপধাপ করে আসতেছিল, এই যে এটা আমাদের ইউজ কেজের উপর ডিপেন্ড করে। সাথে সাথে হ্যাঁ, এখানে আর কিছু করে নাই, বাটনের বর্ডার বা বর্ডার রেডিয়াস দিতে পারি থাক, এখানে এটা কাজ শেষ। এবার আমরা রাইট সাইডে আসি। তো এই বাটন আর এই বাটনের কাজ কিন্তু একদম মানে হুবহু সেম বলা যায়, মানে প্রায় সেম। তাহলে আমরা কিন্তু এই আর কি এটা কপি করে নিয়ে মানে একটু চেঞ্জ করে, ঠিক এই দুটা অংশই আমাদের লাগবে, কারণ ওখানেও হোভার আছে। তো এই বাটনটার নাম দিছিলাম আমরা কি, কমেন্ট। এইটার নাম দিছিলাম হলো কমেন্ট, এখানেও হবে কমেন্ট। তো এখানে ডিসপ্লে ফ্লেক্স লাগবে, কন্টেন্ট সেন্টার এটা লাগবে, গ্যাপ 10 পিক্সেল আপাতত থাক, প্যাডিং 10 পিক্সেল এটাও থাক। ব্যাকগ্রাউন্ড কালার ওরা ইউজ করছে কি, ব্ল্যাক, ওরা প্রাথমিকভাবে ইউজ করছে ব্ল্যাক। আউটলাইন না এটা না, এটা গেল বর্ডার, যেহেতু গেড়ে দিয়ে তো লাভ নাই, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিছি মানে বর্ডারও আমার ব্ল্যাক থাক, আর নাইলেও তো আবার কেমন দেখা যাবে, দেখা দেখে এবার কত দূর কি হয়। এই যে দেখেন আমার কিন্তু চলে আসছে, কিন্তু এটা কিন্তু একটু বড় আছে রিপ্লাইস, আর আমরা এখানে কি দিছি, রিপ্লাই দিছি। আর এই উইথ কিন্তু একটু মানে অনেক একটু একটু উইথ বেশি আর কি। তো উইথ বেশি হওয়ার কারণ কি, এখানে কন্টেন্ট যত বড় হবে উইথ তত নিবে, উইথ তো আমরা সেট করি নাই। তো প্রথম আমরা এই ওয়ানটা করি। আর যেহেতু ব্ল্যাক করছি, সাথে সাথে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক করছি, মানে কালার ওরা করছে কি হোয়াইট, তো আমরা এটা হোয়াইট দিয়ে আসি। এই যে হোয়াইট চলে আসছে। এবার এই এক যেটা আছে, একটা কিসে আছে, একটা হলো একটা স্কোয়ার শেপের মধ্যে আছে। হ্যাঁ, একটা হলো স্কোয়ার শেপের মধ্যে আছে। তো এটা আমরা করি, সেটা একটা আমরা কিসের ভিতরে রাখছিলাম দেখেন, একটা স্প্যান ট্যাগের ভিতরে এককে রাখছিলাম। তাহলে কমেন্টের ভিতরে স্প্যান ট্যাগ, তাহলে কমেন্টের ভিতরে স্প্যান ট্যাগ, তাহলে এটাকে আমরা এটা কপি করলাম, এখানে দিলাম, দিয়ে এবার কি করব, স্প্যান ট্যাগটারে স্টাইল করব। এর কি আছে, এর হলো কি আছে, কালার তো হোয়াইট না, কালার আছে সম্ভবত ব্ল্যাক। এর কালার ব্ল্যাক আমি দিয়ে দেই আপাতত। আর এর ব্যাকগ্রাউন্ড কালার হলো হোয়াইট, পুরোপুরি হোয়াইট, এটা দিয়ে দিলাম। এর একটা বর্ডার আছে 1 পিক্সেল সলিড। আচ্ছা আমি একটুখানি দেখে আসি, এইটা ওই পর্যন্ত দিয়ে। এই যে পাইছে। তাহলে তাহলে এখানে কি আছে, একের চারপাশে একটা প্যাডিং আছে, তাহলে আমি স্প্যানটাকে চারপাশে একটা প্যাডিং দিয়ে দেবো। প্যাডিংটা 5 পিক্সেল দিলে মনে হচ্ছে সুন্দর হবে। হয়েছে, কিন্তু চারিপাশে সমান হয় নাই, চারিপাশে সমান হয় নাই, বরং হলো হাইট বেড়ে গেছে। মানে এইটা উইথ কমে যায়, হাইট বেড়ে গেছে। এটা হওয়ার কারণ কি, এটা হওয়ার কারণ হলো এটা হওয়ার যে কি কারণ এক্স্যাক্টলি। আচ্ছা, প্যাডিং যা ছিল এটাই এনাফ। এখানে 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 আমরা উপরে উপরে নিচে দেখি সব জায়গায় সমান আছে কিনা দেখি। চারিপাশেই তো সমান, 5 10 দিয়ে আসতে পারি। একটুখানি ইনস্পেক্ট করে দেখি এখানে আসলে কি পাচ্ছে। ইনস্পেক্ট করলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, কমেন্ট, এটা তো ঠিকই আছে, গ্যাপ ঠিক আছে।
এখান থেকে কিভাবে স্টাইল করতে হয় এটাও দেখে নিয়েন। 5 পিক্সেল এখানে স্টাইল করবেন এবং লাইভে দেখবেন 5 পিক্সেল 10 পিক্সেল, এবার মোটামুটি ঠিক আছে বলে মনে হয়। আর করতে পারি কি, আর হলো করতে পারি এইটার একটা হাইট দিলে কি হবে, হাইট সাপোজ দিলাম হলো 50 পিক্সেল, কমাই। এখানে হাইট অ্যাপ্লাই করতে হবে, হাইট অ্যাপ্লাই করলে মোটামুটি হবে। হাইট যদি 40 পিক্সেল দেই, আর স্প্যানের উপরে নিচে 5, লেফটে রাইটে 10, আমি এখানে টোটাল মিলে 5 পিক্সেল দিয়ে দিলাম। উপরে নিচে 2, 5, 10 দিলাম। পাঁচ আর 10 মনে হচ্ছে ঠিক আছে, আমরা এখান থেকে দেখতে পারি এবার। মানে এগুলো খুঁটিনাটির বিষয় তো। এরা কত প্যাডিং লেফটে ইউজ করছে হলো, হ্যাঁ এই যে এরা কত ইউজ করছে, এরা শুধুমাত্র প্যাডিং লেফট আর রাইট নিছে, আর টেক্সট লাইন সেন্টার করে দিছে, লেফট আর রাইট নিছে। আর আমরা কি নিছি, আমরা কিন্তু প্যাডিং সব সাইডে নিছি। তো লেফট রাইট প্যাডিং নিলে কি করতে হবে, এইটারে 0 করতে হবে। এই যে ওরা কিন্তু এইটাই করছে, প্যাডিং 0 করে দিছে, উপরে নিচে 0, লেফট রাইট। আর টেক্সট লাইন তো সেন্টারই আছে, আমাদের ওদের ওই অনুযায়ী কাজ করতে গেলে আমাদের হবে না, কারণ হলো আমাদের একটা লাগবে। আমরা এখানে 5 পিক্সেল নিতে পারি, এই যে আনাপ এটাই। তাহলে আমরা প্যাডিং আর কি এখান থেকে করে দেই, মোটামুটি আমরা প্যাডিং 5/10 দিলে হবে সব জায়গায়, শুধু 5 দিলে হবে না, 5/10 পিক্সেল দিয়ে দিলাম। আর এই প্যারেন্টে বাটনের একটা হাইট ইউজ করতে পারি, না হলে অনেক হাইট পেয়ে যাচ্ছে। হাইট আমরা কত দিয়েছিলাম, 40 পিক্সেল দিতে পারি। তো এগুলো আসলে সময় সাপেক্ষ ব্যাপার, দেখা যাচ্ছে এরকম খুঁটিনাটি দেখেন মোটামুটি একদম প্রায় সেম হয়ে গেছে, প্রায় সেম। এর যে বর্ডারটা ব্ল্যাক দিছিলাম না, বর্ডার ব্ল্যাকটা আমার তুলে দিতে হবে, না হলে হোভার করলে ব্ল্যাকটা থেকে যাচ্ছে। হয় হোভার করলে ব্ল্যাকটা বর্ডারটা চেঞ্জ করতে হবে, আর না হলে বর্ডারটা কাট মানে বাদ দিতে হবে, তাহলে কিন্তু ঠিক হবে। এই যে এবার দেখেন এর উপর যখন হোভার করতেছি, দেখুন ব্ল্যাক যে বর্ডার দিছিলাম না, ব্ল্যাক বর্ডারটা কিন্তু তারপরে দেখা যাচ্ছে এই যে সাইডে। তাহলে আমরা যদি ওই বর্ডারটারে যদি রিমুভ করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, হোভার করলে মানে দুইভাবে দিলাম, যে বর্ডার আমরা না দিতে পারি, অথবা দিতে পারি কি বর্ডার 1 পিক্সেল সলিড গেরে করে দিতে পারি, তাহলে ও সরাসরি আর ওইটা দেখাবে না। এই যে দেখছেন ব্ল্যাক বর্ডার আর কিন্তু নাই, গেরে দিতে পারি, অথবা বর্ডার নান করে দিতে পারি, যেটা একটা অপশান আর কি। তো এটা আমাদের শেষ, 50 মিনিট হয়ে গেছে, আর কিছু সময় ইনশাল্লাহ এটা হয়ে গেলে তো কপি করলে শেষ। তো এটা গেল। তাহলে আমাদের এবার এই এখানে হরাইজন্টাল লাইনটা আছে, এবার আমাদের এই সেকশন, এই যে কমেন্ট সেকশন, যেটা কমেন্ট সেকশনটা সবাই তোমরা আজকে দেখবো না, এটা হবে না। তো এইটা, তো এখানে কি ইমেজটা লেফট সাইডে আছে, মাঝখানে একটা গ্যাপ আছে, আর দুই পাশে এই ইমেজটা কে আসলে কে রিপ্লাই মানে দিছে, নাম হলো এটা, এখানে টাইমটা দেখাচ্ছে, আর এখানে কি কমেন্ট করছে সেই কমেন্টটা দেখাচ্ছে। তো আমরা এরকম সুন্দর একটা ডিজাইন নিয়ে আসবো। তো আমাদের কিভাবে আছে ডিফল্ট, আমাদের এখন আছে হলো উপরে নিচে। তো এইটা নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে, যেহেতু একই লাইনে আছে তাহলে ডিসপ্লে ফ্লেক্স মানে ফ্লেক্স বক্স ইউজ করব। তো আমাদের স্ট্রাকচারটা ঠিক করছে কিনা সেটাকে দেখি। এখানে ইমেজ আছে আর এটা আছে, তাহলে প্যারেন্ট, এটা আমরা ক্লাস দিয়ে র্যাপ করে ফেলি। এটা হলো কমেন্ট সেকশন, এটার নাম দিলাম হলো কমেন্ট সেকশন। কমেন্ট সেকশনের ভিতরে ইমেজ, আর এখানে হলো এইটার নাম দিতে পারি আমরা হলো কমেন্ট টেক্সট, সমস্যা নাই। আর ওখানে ইমেজটাতে সরাসরি ধরবো, তাহলে আমরা এখান থেকে একটা কপি করলাম। লেফট সাইডের ভিতরে কি নাম, কমেন্ট সেকশন। তাহলে কমেন্ট সেকশন আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে যে কাজটা করতে হবে ডিসপ্লে ফ্লেক্স। আমি কিন্তু সাজেশন নিয়ে নিছি, কারণ হলো আমার লাগবে, আর এতটা বারবার তো লিখে বলে ফেলা যায় না। প্রথম হলো ডিসপ্লে ফ্লেক্স নিছি। স্পেস আমি কি দিছি, বিটুইন। স্পেস কি বিটুইন হবে না, স্পেস বিটুইন কিন্তু হবে না, এটা আমরা কাট করব, এটা আমি দেবো না। অ্যালাইন আইটেম সেন্টার হবে।
গ্যাপ 20 পিক্সেল আছে আপাতত থাক, মার্জিন বটম 20 পিক্সেল, আর এটা যেভাবে আছে ওইভাবে থাকে। এবার আমরা দেখে আসি। আমাদের অ্যাপ্লাই হয় নাই। অ্যাপ্লাই কেন হয় নাই? লেফট সাইড থেকে কমেন্ট সেকশন, লেফট সাইড থেকে কমেন্ট সেকশন, ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স ডিরেকশন তো বলা লাগে না, ফ্লেক্স ডিরেকশন তো বলা লাগার কথা না। আচ্ছা, এমন আছে ক্যাশ ধরে আছে, আমি একটা রিলোড দেই। এই যে দেখছেন, মানে মাঝে মাঝে ক্যাশ ধরে থাকে। তো মোটামুটি আমাদের কিন্তু হ্যাঁ, আমাদের কিন্তু এরকমই আছে। এই যে ইমেজটা ছোট আছে, ইমেজের নিচে একটা প্যাডিং আছে, এই যে এই একটা প্যাডিং আছে, আর এই পাশের প্যাডিং তো অলরেডি ডিফল্ট সবার প্যাডিং এক, আর এর নিচে একটা প্যাডিং। তাহলে এর নিচে যেটা আছে এইটা একটু আমরা বাড়াইতে পারি, আর এর প্যাডিংটা একটু বেশি হয়ে গেছে, আমরা একটু কমাইতে পারি। অর্থাৎ টপ প্যাডিংটা একটু বাড়বে আর নিচের প্যাডিংটা একটু এ হবে। তাহলে আমরা এখানে মার্জিন বটম কত দিচ্ছি? 20, তাহলে এটা 10 করতে পারি। আর এই প্যাডিংটা, এই প্যাডিংটার একটু দেখে আসি। এ কিন্তু সরে গেছে, কিন্তু এ থাকবেই বরাবর, অর্থাৎ ওই প্যাডিংটা আসলে এইভাবে দিলে হবে না। আমাদেরকে এই প্যাডিংটা স্পেসিফাই করে দিতে হবে যে কোন প্যাডিং দিতে চাচ্ছি। মার্জিন এটা আমরা দিতে পারি প্যাডিং টপ, পিটি লিখলে প্যাডিং টপ 20 পিক্সেল এনাফ। এই যে দেখেন এখানে সুন্দর হয়েছে, এটা একদম লেফট সাইড বরাবর চলে আসছে। আর এটা হলো বাড়ে নাই, ওটা তো মার্জিন দিলে উপরে কাজ করতেছে, এটা তো মার্জিন হবে না, এটা তো আমরা ডিবে অ্যাপ্লাই করতেছি, এটা হবে তখন প্যাডিং। মানে ভিতরে নিয়ে আসতে গেলে প্যাডিং হবে। দেখি তো, এই হরাইজন্টাল লাইনের কমেন্ট সেকশন, কমেন্ট মানে তো মার্জিন, হ্যাঁ মার্জিনই হবে, কোনো সমস্যা নাই, যা ছিল তাই। এখানে মার্জিন কি করলাম, সরি, এইটা হবে মার্জিন। এই যে এবার দেখেন ওখানে গ্যাপটা বেশি হবে, তাও হচ্ছে না। মার্জিন টপ, এই যে হয়েছে, দেখছেন অনেক 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 গ্যাপ হয়েছে, কিন্তু অনেক গ্যাপ হয়েছে। তো এরকমই গ্যাপ থাক আমাদের, মনে করেন ইমেজটা কত হবে, ইমেজটা দেখেন ছোট, ইমেজটা ছোট হবে এবং এই দুইটার মাঝে একটা গ্যাপ থাকবে। আমাদের কি দুইটার মাঝে কোনো গ্যাপ আছে না? এই লেখাটা এত দূর বরাবর আছে, ইমেজটা হলো ছোট। এইবার আমরা কি করব, আমরা যে বলছিলাম যে ইমেজের নির্দিষ্ট উইথ দেওয়ার জন্য আমরা কি করব সবসময়, আমরা হলো এইটারে একটা কি করব, ডিবের ভিতরে নিয়ে নিব। এটারে একটা আমরা ডিবের ভিতরে নিয়ে এইবার এইটারে আমরা একটা ক্লাস অ্যাপ্লাই করব। এটা হলো কমেন্ট ইমেজ, আমি দিলাম আর কি, যা হোক সমস্যা না। এইটা হলো কমেন্ট ইমেজ, কমেন্ট সেকশনের ভিতরে কমেন্ট ইমেজটারে ধরলাম, কমেন্ট সেকশনটারে কপি করে এখানে ক্লাসটারে ধরলাম, ধরে এবার কি করব, এর আমি একটা হাইট উইডথ দিয়ে দেবো। প্রথম কথা হলো এর হাইট দিয়ে দিব আমি হলো 200 পিক্সেল, উইথ দিয়ে দিব কত আছে। তারপর কি করব, একটু আগে কিন্তু আমি ইমেজটা, তারপর হলো কি এবার ইমেজটারে ধরবো, ইমেজের প্যারেন্ট ডিপটারে ধরছি, এবার সরাসরি ইমেজ ট্যাগটারে ধরে, সরাসরি ইমেজ ট্যাগটারে ধরে এবার আমরা কি করব 100% করে দিব। তাহলে ইমেজটা ভালো এ থাকবে আর কি। এই যে 200 পিক্সেল মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে। আমরা এখানে এখানে কত আছে, এখানে ওরকম 100-150 মতো আছে, উইথ একটু হাইট একটু বড়। এই যে হয়েছে, মানে মোটামুটি দেখেন প্রায় কাছাকাছি চলে আসছে। এই যে
এই এখন এই দুইটার মাঝে আবার একটা গ্যাপ লাগবে, এখানে একটা হিউজ গ্যাপ আছে। তো এইটা আমরা কি করব, আমরা যেহেতু ওই যে ফ্লেক্স ইউজ করছি, তাহলে আমাদের এই প্যারেন্টে এসে এই কমেন্ট সেকশনের এখানে যেহেতু ফ্লেক্স আছে, আমরা এখানে গ্যাপ বলে দিতে পারি যে তুমি দুইটার মাঝে কতটুকু গ্যাপ নেবা। দুইটার মাঝে এখানে গ্যাপ মোটামুটি বেশি আছে, আমি 50 পিক্সেল দিয়ে দিলাম, তাই হবে কিনা সন্দেহ। তাই কাজ হয় নাই। ও গ্যাপ তো আছে, গ্যাপ লেখাটা তো এখানে একটা রিপ্লেস হয়ে যাচ্ছে, মানে ওভাররাইট করে ফেলতেছে। এই যে দেখেন গ্যাপ কিন্তু অনেক হয়েছে, কিন্তু তুলনায় কম হয়েছে, এখানে যা আছে তার থেকে একটু কম হয়েছে। তাহলে আমরা এটারে করতে পারি কি, গ্যাপ এখানে আর একটু বাড়াই, আমরা 70 পিক্সেল করে দিলাম। এই যে অনেক দূর গেছে। এবার এই জর্জ যে নেমটা আছে, নেমটা বোল্ড আছে, তারপরের অংশটা কি আছে, তারপরের অংশটা হলো কি বলে গ্রে কালারে আছে, আর নিচের লেখাটা তো মানে ফন্ট সাইজ কম আছে। তো এবং দুইটার মাঝেও একটা হিউজ একটা গ্যাপ আছে, মাঝখানে দুইটার হিউজ একটা গ্যাপ আছে, তাহলে এটাও একটা ডিবের ভিতরে আছে, এটাও একটা ডিবের ভিতরে আছে সম্ভবত। এটা কি কমেন্ট টেক্সটের ভিতরে H2 আর P আছে, তাহলে আমি এই কমেন্ট টেক্সটটা নিয়ে নিলাম। কমেন্ট টেক্সটটা আছে হলো কমেন্ট সেকশনের ভিতরে, তাহলে আমি কমেন্ট সেকশন আমি হলো এটা কপি করে কমেন্ট সেকশন এর ভিতরে আমি আর কি কমেন্ট টেক্সটটা দিয়ে দিলাম। দিয়ে এখানটাও আমার ডিসপ্লে ফ্লেক্স ইউজ করতে হবে, ডিসপ্লে ফ্লেক্স। আর এখানে ফ্লেক্স ডিরেকশন কীভাবে আছে, কলাম, মানে উপরে নিচে বরাবর আছে। ডিসপ্লে ফ্লেক্স ডিফল্ট তো রো বরাবর যায়, আমরা দিয়ে দিব কলাম। আর এখানে আমরা গ্যাপ 10 দিলে হবে না, মোটামুটি এখানে একটা 30 পিক্সেলের বা 20 পিক্সেলের একটা গ্যাপ দিয়ে দেয়। 20 পিক্সেলের একটা গ্যাপ দিয়ে আমরা দেখে আসি কত দূর। এই যে মোটামুটি অনেক গ্যাপ হয়ে গেছে, তাই না, মোটামুটি অনেক গ্যাপ হয়েছে। তাহলে ওই 10-15 পিক্সেল দিলে হবে। সাথে সাথে আমরা এটার কালার চেঞ্জ করে দিব, এই যে এটার কালার চেঞ্জ করে দিব। তো ওটা মনে হতো আর একটা স্প্যান ট্যাগের ভিতরে মনে হচ্ছে আমি নিয়েছিলাম, না নেই নাই। তাহলে আমার কি করতে হবে, H2 থেকে এটা কাট করে নিয়ে এসে এটাকে স্প্যানের ভিতর দিয়ে দিতে হবে। তাহলে কমেন্ট টেক্সটের ভিতরে H2, তার ভিতরে পি না স্প্যান, কমেন্ট টেক্সট এর ভিতরে কি আছে, H2 ট্যাগ, H2 তার ভিতরে স্প্যান ট্যাগ। তো এখানে কি আমরা করতে পারি, সরাসরি ধরে ওই যে কালার আমরা গেড়ে দিয়ে দেই। আমি অতটা আর এতে যাচ্ছি না, মানে এগুলো কয়েকটা অপশান দেখাইছি। ফন্ট সাইজ 16 পিক্সেল করে দিলাম, ফন্ট ওয়েট 500 থাক, সমস্যা নাই, এতটুকুই দিয়ে আমি আর কি এই যে হয়ে গেছে দেখছেন। কিন্তু মনে হচ্ছে ফন্ট সাইজটা তুলনামূলক ফন্ট সাইজ হ্যাঁ একটু ছোট হয়ে গেছে, তবে আমাদের কাজ কিন্তু হয়ে গেছে, আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। এখানে গ্যাপটা 20 না, এখানে গ্যাপটা 15 দিলে ভালো হবে, আর এখানে সম্ভবত 18 দিলে হবে। তাহলে আমরা একদম খুঁটিনাটি ডিজাইন করতেছি না, আমাদের ডিজাইন কিন্তু হয়ে গেছে আর কি। এই যে আমাদের কিন্তু ডিজাইন শেষ, বাকি বাদ বাকি নিজেরা করতে হবে। তো যাই হোক, এখন দেখেন তো এখানে এখানে কতগুলো আছে, এই যে এই একটা পোস্ট, এই একটা পোস্টের ডিজাইন আমাদের শেষ। তাহলে এখানে অনেকগুলো পোস্ট না, একটা তো অনেকগুলো পোস্ট থাকে, তাহলে আমাদের কি করতে হবে, এই সেকশনটা জাস্ট কপি পেস্ট করতে হবে, এবার আর কিচ্ছুই না। কোন সেকশন, এই সেকশনটারে কয়টা আছে মনে করেন, আমরা তো স্ট্যাটিক করতেছি, মনে করেন 5টা পোস্ট থাকবে, তাহলে কয়বে, 1টা 2টা 3টা 4টা 5টা। এবার একটু ডিজাইনে হবে, তারপরে সেটা ঠিক করব। এবার এসে রিলোড দেই, রিলোড তো দেওয়া লাগবে না, অলরেডি চলে আসছে দেখছেন। কিন্তু এখানে একটা কথা হয়েছে, এখানে আমি যে ভুল কাজটা করছি সেইটা ভুল হয়ে গেছে, আমাদের কপি করা হয়ে গেছে মেইন সেকশনটা। আমাদের কপি করতে হবে কি, আমাদের লাগবে কোনটা, আমাদের লাগার কথা হলো লেফট সাইডও না, আমাদের এই যে মেইন যে সেকশনটা আছে এই সেকশনটারে কপি করব লেফট সাইডের। তাহলে আমাদের এখানে এখন আর একটা কাজ করতে হবে, এই কাজটা কিন্তু আমাদের এখন যদি এইটা ফুল কপি করি তাহলে কিন্তু কাজ হবে না, এলে হবে না। কিন্তু এইটা তো আমরা করবো না, আমরা চাচ্ছি এই পোস্ট তো সবগুলো লেফট সাইডের ভিতরে থাকবে, তাই না।
তাহলে আমরা লেফট সাইডের ভেতরে কিন্তু ওই যে কালার টালা দিয়ে আসছি সম্ভবত, দেখেন। তাহলে আমাদের একটুখানি চেঞ্জ করে আসতে হবে, এইটা ওই সময় খেয়াল ছিল না। কই সেটা, আমরা কিন্তু অনেক কিছু শিখছি। এই যে লেফট সাইড, এর এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি হোয়াইট দিছিলাম না, এইটাকে এখন আর হোয়াইট এইভাবে দেওয়া যাবে না। আমি এখানে এখন আমি প্যারেন্ট করে দিচ্ছি। এই যে সেকশনটা না, এটাই তো আমার একটা পোস্টের অংশ, তাই না? তাহলে এইটারে আমার এখন করতে হবে। তাহলে ওখান থেকে আমি কি ধরবো, লেফট সাইডের ভিতরে একটা সেকশনকে ধরলাম। আর ক্লাস অ্যাপ্লাই করতেছি না, কারণ আমি যদি ক্লাস দেই, এইখানে ক্লাস দিলে কিন্তু সব জায়গায় ক্লাস ইউজ করতে হবে, আমি ওইটা চাচ্ছি না এখন আর। তো এইখানে আমি সেকশনটা নিয়ে নিলাম, এই সেকশনের ব্যাকগ্রাউন্ড কালার থাকবে। আর এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি তুলে দিব, আর এখান থেকে বর্ডার রেডিয়াস তুলে দিব, এখান থেকে প্যাডিং তুলে দিব, শুধু যা ছিল ওইটাই। তাহলে এইখান থেকে উইথ টেনে, মানে বাকি শুধু শুধু এইখানে একটা রেখে দিলাম, আর বাকি তিনটে এর ভিতরে দিয়ে দিলাম। এইবার দেখে আসি তো আমাদের ডিজাইনটা ঠিক আছে কিনা। আমাদের ডিজাইন কিন্তু মানে সেভ হয়েছে, রিলোড দিতে হবে। একটু রিলোড দেই, দেখেন। হ্যাঁ, আমাদের ডিজাইন কিন্তু যা ছিল তাই ঠিক আছে। আমি যে একটু চেঞ্জ করলাম, কোনো ইফেক্ট পড়ে নাই। এইবার আমরা এই সাদা যে অংশ, যেটাকে আমরা সেকশন দিয়ে এখন করলাম, এই যে সেকশন, এইটারে কপি করব। আমাদের আগে কপি করাটা ভুল হয়েছিল। 2 3 4 5, পাঁচটা পোস্টে ভাগ করলাম। পাঁচটা পোস্ট আমার সাইট এখন আছে। এইবার দেখেন, দেখছেন পাঁচটা কিন্তু এখানে একটা বিষয় হয়েছে, দেখেন। প্রথম পোস্ট কোনটা? এইটা। এর উপরে একটা গ্যাপ ছিল না, 20 পিক্সেল আমরা দিছিলাম। সেকেন্ড পোস্ট আবার কোনটা? এইটা। এর নিচে আর এটা দেখেন এক জায়গায় লেগে গেছে, এর ভিতরে কোনো গ্যাপ নাই। তাহলে কি গ্যাপ কেন নাই? তাহলে আমাদেরকে এর প্যারেন্টকে, প্যারেন্টে যাইতে হবে। এখানে প্যারেন্ট কোনটা? এই যে সেকশন, সেকশনটা প্যারেন্ট না, সেকশন প্যারেন্ট না, এর প্যারেন্ট হলো এই যে লেফট সাইড। লেফট সাইড কই? এটা। তাহলে এইখানে আমরা কি করতে পারি, প্রত্যেকটা এর শেষে একটা মার্জিন বটম দিয়ে দিতে পারি। মার্জিন বটম 20 পিক্সেল, শেষ। এখন দেখেন সুন্দর করে দেখাচ্ছে। অ্যাপ্লাই হয় নাই, একটুখানি দেখি তাহলে আমার কোনো ভুল হয়েছে কিনা। সরি, কোথায় দিলাম? আমি তো দেবো সেকশনের ভিতরে, সরি। তাহলে এই মার্জিন বটমটা যেটা দিলাম, এই যে সেকশন যে নতুন যেটা ধরলাম না, এর মার্জিন বটম দিয়ে দেবো 20 পিক্সেল। ইনশাল্লাহ এবার দেখা যাবে। এই যে দেখছেন সুন্দর করে ডিভাইড হয়ে গেছে। এবার দেখেন, আমি রিলোড দিয়ে দেখেন, তাহলে এই যে প্রত্যেকটা পোস্ট কিন্তু সুন্দর করে ভাগ হয়ে গেছে, সুন্দর চলে আসছে, দেখছেন? এই যে ডিভাইডারটা চলে আসছে। লেফট সাইড শেষ। এবার আমরা রাইট সাইডে ডিজাইন করব। আমরা এবার রাইট সাইডটা করি। রাইট সাইডটা মোটামুটি আমরা খুব দ্রুত করে ফেলি। আমরা রাইট সাইডে এসে প্রথম আমাদের এই ডিজাইনটা করতে হবে। একটা ইমেজ আছে, ইমেজ, তার উপরে লেখা আছে। এটা সম্ভবত ইমেজের উপরেই লেখা বলে মনে হচ্ছে, একটুখানি দেখে আসি। মনে হচ্ছে ইমেজের উপরেই লেখা। না, ইমেজের উপরে না, লেখা কিন্তু ইমেজের পরে। এই যে দেখো ডিপ, ইমেজের পরে কিন্তু ডিপ নিচে, অর্থাৎ লেখাটা ইমেজের পরে। তাহলে আমরা ওইভাবে ডিজাইন করব, আর আমরা অলরেডি এই টাইপের ডিজাইন করে আসছি। আমরা তো শুধু কপি পেস্ট করে কাজ করব এখন। এই একটু আগেই ডিজাইনটা করলাম, এই যে কমেন্ট সেকশনে, যে উপরে একটা ইমেজ ছিল, নিচে ছিল। তাহলে এই ডিপটা টোটাল আমি কপি করতে পারি, এই যে। আর এটারে টোটাল এই মেন, এই লেফট সাইডটা র্যাপ করে দিলাম। লেফট সাইডের কাজ শেষ। এবার রাইট সাইডে চলে আসলাম। এখানে এসে প্রথম এখানে একটা সেকশন নিই আমি, কারণ প্রত্যেকটা আমরা সেকশনে ভাগ করতেছি। তো এটা তো এখানে এই সেকশনটার নাম আর দিলাম না, কাজে লাগলে সেকশন ইউজ করব। আর এটা কি? এটা ওরা কি নাম দিছে দেখে আসি। এটা হলো আর কি, এটাও আর কি ব্লগ পোস্টের অংশ আর কি, বা অথর বা যা একটা কিছু হবে, অথরই হবে। এটা হলো অথর সেকশন আর কি, এরকমই একটা হবে। যা হোক, এটা আমি দিলাম অথর ইমেজ। আর ইমেজটা নামটা কি দেখে আসি তো। সেম ইমেজ আমরা ইউজ করি। এটা হলো অ্যাভাটার গার্ল 2, আমাদের যেহেতু সেভ করা আছে আমরা সেটা ইউজ করব। অ্যাভাটার গার্ল 2 জেপিজি, হ্যাঁ এটা। তো অথর ইমেজ,
আর এটা হলো অথর, ডেসক্রিপশনই দিলাম, ডেসক্রিপশনটা চেঞ্জ করে দিব। এটা প্রথম হলো মাই নেম, আচ্ছা মাই নেমটা তো ছোট আছে, এইটা নেই। এটা এখানে এটা কি, এটা যাবে টোটাল পি ট্যাগের ভিতর যাবে। হ্যাঁ, এটা এই গেল। আর এইখানে লেখা ছিল কি মাই নেম, অর্থাৎ ওখানে নেমটাই হবে আর কি, যেটা বলতে চাচ্ছে। আমরা যদি সরাসরি ইউজ করতে পারি, বলি আব্দুর ABDUR আব্দুর রহিম নেম, অথরের নেম। তো রাইট সাইডের ভিতরে আমরা এখন কারে ধরবো, অথর সেকশনকে ধরবো। দেখো তো আমরা যে ডিজাইনটা করলাম কি আসছে, এই যে চলে আসছে। এবার আমরা আমাদের ডিজাইন মানে স্ট্রাকচার কিন্তু দাঁড় করানো হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড কালারটা প্রথম আমাকে তুলতে হবে। অনেক সিএসএস, দেখো সিএসএস ফাইল আস্তে আস্তে কত বড় হয়ে যাচ্ছে, আরও হবে। এটা হলো আমাদের রাইট সাইড ছিল। তো এর ব্যাকগ্রাউন্ড কালার তুলে দিব, হাইটও লাগবে না, হাইটও তুলে দিব এটা। এবার এর ভিতরে কি আছে, আমি কি নিলাম ক্লাসটা অথর সেকশন। হ্যাঁ, অথর সেকশনের কি আছে, ও তো আন্দাজে দিয়ে দিল একটা। আমার কি লাগবে দেখি। প্রথম হলো ইমেজটা ফুল উইথ নেবে। ইমেজটা কি ফুল উইথ পাইছে আমার, ইমেজটা ফুল উইথ পাই নাই, তাহলে ইমেজের একটা স্টাইল করতে হবে। ওটা গেল ওই তো এটাই, আমরা এখান থেকে করি। তো অথর সেকশনের ভিতরে আমরা কি করতে পারি। আচ্ছা, এর ভিতরে আপাতত কোনো ক্লাস আমি দিলাম না, অথর সেকশনের ভিতরে আমরা প্রথম কি নেব, আমরা প্রথম ইমেজটা করে নেই, অথর ইমেজ। অথর সেকশনে লাগলে পরে দিচ্ছি আমরা, ওটা উপরে থাক। এখানে আমরা কি করব, অথর ইমেজ, এত কিছু আমাদের লাগবে না, 200 পিক্সেল করে নিয়ে দেখি কি হয়। আর এটা কিন্তু আমি কপি করে করব, না বুঝলে বলো, কারণ আমি কিন্তু একবার দেখাইছি, একটু আগেই দেখালাম রিসেন্ট কমেন্টের ওইটা। এটা আমরা কি করব, 100 পিক্সেল। আর এখানে আমাদের উইথ হাইট মনে হয় লাগবে না, আমরা উইথ দিতে পারি কত, উইথ আমরা 100 পিক্সেল দিলে ও নিজেই আর কি নিয়ে নিবে। এতটুকু দিয়ে সেভ করে আসি। এইবার দেখেন এখানে প্রথম যে কাজটা আমাদের করতে হবে, আমরা ভুলে গেছি বলতে এখনো ভুলি নাই। এখানে গ্যাপ একটা আছে, হ্যাঁ এই যে গ্যাপটা আছে, আমাদের কি গ্যাপটা পাইছে, হ্যাঁ এই গ্যাপটা আসলে এইখানে এইখানে কি ওরা কোনো স্পেশাল কোনো কিছু নিছে না, কিছুই নাই না, এই গ্যাপটা একটু বেশি আছে তাই না। তো এই গ্যাপটা আমরা এখানে একটু বেশি দিতে পারি। কিভাবে বেশি দিব, এই গ্যাপটা ছিল আমাদের প্রথমে, এই গ্যাপটা ছিল হলো প্রথমে মেইন সেকশন, কই মেইন সেকশন, এই যে মেইন সেকশনের হাইট উইথ দিয়ে আমরা গ্যাপ কত দিছিলাম, এর যদি 60 করি, এই যে গ্যাপ কিন্তু বেড়ে গেছে অনেক, তাহলে ওর 60 করার দরকার নাই, ওরে আর একটু বাড়াই দেই, 64 রাখি। এই যে গ্যাপটা কিন্তু যথেষ্ট বেশি হয়েছে এখন, ঠিক আছে। তো আমাদের ডিজাইন কিন্তু হয়ে গেছে, দেখছেন একদম হুবহু কিন্তু প্রায় হয়ে গেছে, মানে মোটামুটি একবারে হয়েছে তা না। এই যে নিচের অংশটা, ইমেজের পরের অংশটা কিন্তু ব্ল্যাক, কিন্তু আমাদের এখানে কি ব্ল্যাক হয়েছে না, আমাদের এখন ওইটা ব্ল্যাক করতে হবে। আর টেক্সটটা কি হোয়াইট, এতটুকুই কাজ করতে হবে। তো আমরা এখান থেকে এবার চলে আসি কোন অংশটা, অথর টেক্সট, অথর ডেসক্রিপশন, এইটা নিব। এইটাকে ধরলাম, অথর সেকশনের ভিতরেই আছে হলো কি অথর ডেসক্রিপশন। এখন অথর ডেসক্রিপশনের প্রথম আমাদের যে কাজটা করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে হবে ব্ল্যাক। আর ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক করার সাথে সাথে কালার করতে হবে হোয়াইট, তাহলে মোটামুটি একটা কাজ শেষ। এই যে ব্যাকগ্রাউন্ড কালার হলো ব্ল্যাক আর ইয়ে হলো হোয়াইট।
সাথে সাথে কি দেখেন এই যে ব্ল্যাকের উপরে চারি সাইড থেকে একটা প্যাডিং পাইছে। প্যাডিংটা আমার এখানে কিন্তু কোনো প্যাডিং নাই, উপরে নিচে কোনো জায়গায় প্যাডিং নাই। ইভেন ইমেজ আর এর উপরে একটা ওই যে গ্যাপ পাইছে, কিন্তু এই গ্যাপ তো নাই আসলে, ওটাও কি আমাদের ভ্যানিশ করতে হবে। তো এখানে আমরা প্রথমে একটা প্যাডিং দিয়ে দেই 20 পিক্সেল, আর এর মার্জিন সম্ভবত ডিফল্ট পাচ্ছে কি না, মার্জিন টপটা 0 করে দেই, দেখি তো। এই যে দেখেন এখানে প্যাডিং সুন্দর করে পেয়ে গেছে, কিন্তু এই যে গ্যাপটা, এই গ্যাপটা এখনো আছে। এটা কিসের গ্যাপ পাচ্ছে এটা আমরা একটু দেখে নেই। এখানে যেটা হয়েছে হাইট তো 100% দিয়ে দিছি। গ্যাপটা কেন পাই? ঠিক আছে, আমরা আমাদের আনুমানিক দিয়ে দিলাম কত, এরকমই আছে, এরকমই আছে 300 পিক্সেলই দেই। এখানে আসলে গ্যাপটা পাচ্ছে, এখানে হাইট ইউজ করি নাই, তাই এখানে হাইট দিয়ে দিলাম এখানে 300 পিক্সেল। তো আমার কারে দিলাম হাইট আমি, হয়ে গেছে আমাদের ডিজাইন কিন্তু হয়ে গেছে। আমি টেক্সটের খুব বেশি ডিজাইনে যাচ্ছি না, এগুলো নিজেরা ফিনিশিং করবেন, কোড যেহেতু আছে। এখানে একটা গ্যাপ আছে, তো এখানে গ্যাপটা আমরা দিতে পারি। এখানে কি ইউজ করছি, এখানে হলো অথর ডেসক্রিপশন ইউজ করছি আমরা, এখানে ফ্লেক্স বক্স দিয়েও গ্যাপ দিতে পারি, অথবা সরাসরি আমি ধরতে পারি ফ্লেক্স ডিসক্রিপশন থেকে। এটা কি H2 ট্যাগ, এটা কি ছিল H2, হ্যাঁ H2 মানে যেটা টাইটেল, এর আমি আর কি গ্যাপটা দিয়ে দিই। ফন্ট সাইজ এগুলো আমি দিলাম না। এখানে অনেক কিছু CSS আমি করতেছি, কোড সরাসরি কপি করে নিয়ে দেখা যাচ্ছে আপনারা হলো নিজেদের মতো এখানে CSS অ্যাপ্লাই করে করতে বা নিজেরা সম্পূর্ণ করবেন। এখানে 10 পিক্সেল দিয়ে দিলাম, মানে সব ওইভাবে ভ্যানিশিং দিতে গেলে, ভ্যানিশ করতে গেলে সমস্যা। এই যে এখানে একটা গ্যাপ চলে আসছে, বাকি এই পর্যন্ত আমি রেখে দিলাম। আর এটা হবে টেক্সট অ্যালাইন, এটা আর কি এখানে টেক্সট এখানেও ওইভাবেই আছে, টেক্সট অ্যালাইন জাস্টিফাই, যার যেভাবে লাগে আর কি। তো এটা গেল একটা অংশ শেষ।